সবচেয়ে শক্তিশালী পদক্ষেপটি হল সেই একটি যা কেউ আগে থেকে অনুমান করতে পারে না। এই একটি সত্যই আপনার আগামী সবকিছুর সুর নির্ধারণ করে। আজকের দুনিয়ায় অধিকাংশ মানুষ কথা বলতে ব্যস্ত, তাদের লক্ষ্য নিয়ে কথা বলে, তাদের অগ্রগতি নিয়ে কথা বলে, এমনকি এমন সাফল্য নিয়েও কথা বলে যা তারা এখনও অর্জন করেনি। কিন্তু কথা বললে কিছু গড়ে ওঠে না। যে কাজটি সত্যিকার অর্থে কিছু গড়ে তোলে সেটা হল নীরব পরিশ্রম। এই অডিওবুকটি ঠিক সেই বিষয়েই। লোকেদের কাছে কখনো বলবেন না আপনি কি করছেন। নীরবে মনোযোগ দিন। জনসমক্ষে জয় করুন। আপনার পরিকল্পনা ঘোষণা করার দরকার নেই। কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। আপনার শুধু নীরবে প্রতিজ্ঞা করা দরকার। প্রতিদিন উপস্থিত হন, প্রতিদিন ভালো হন, আর বিশ্বাস করুন যে সময় হলে ফলাফল নিজেই কথা বলবে। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে মনোযোগ ধরে রাখবেন, কিভাবে আপনার শক্তি রক্ষা করবেন, কিভাবে অভিনয় বন্ধ করে সত্যিকারের কাজ শুরু করবেন। যদি আপনি সত্যিকারের সাফল্য গড়ে তুলতে গম্ভীর হন, তাহলে এখান থেকেই শুরু করুন, নীরবে, ধারাবাহিকভাবে, আর একটি শব্দ না বলে। অধ্যায় 1, মুখ বন্ধ করুন আর আপনার জীবন নিয়ে গম্ভীর হয়ে যান। মুখ বন্ধ করুন আর আপনার জীবন নিয়ে গম্ভীর হয়ে যান। এখান থেকেই সবকিছু শুরু হয়। এটা কথা বলার বিষয় নয়, কাজ করার বিষয়। এটা আপনার জীবন যাপন করছে না এমন মানুষদের কাছে আপনার পরিকল্পনা ব্যাখ্যা করার বিষয় নয়। এটা এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আপনি এই বাজে কথাগুলো থেকে আর ক্লান্ত। আপনি সময় নষ্ট করা, কাজ ছাড়া কথা বলা, আর যখন সবকিছু ঠিক নেই তখনও ঠিক আছে বলে ভান করা, এগুলো থেকে আর ক্লান্ত। সেই সিদ্ধান্ত, আপনার মনের ভিতরে সেই নীরব সিদ্ধান্তই সবকিছু বদলে দেয়। আপনার কারও অনুমতি দরকার নেই, কারও অনুমোদন দরকার নেই, কারও তালি দরকার নেই। আপনার দরকার মনোযোগ। আপনার নিজের সাথে একটি সত্যিকারের কথোপকথন দরকার যেখানে আপনি বলবেন, আমি আর ছোট হয়ে থাকব না। আমি আর দেরি করব না। আমি আর শর্টকাট খুঁজব না। আমি কাজ করব। অধিকাংশ মানুষ যা করবে তার চেয়ে বেশি সময় কাটায় তা নিয়ে কথা বলতে। তারা তাদের লক্ষ্য নিয়ে পোস্ট করবে, তাদের পরিকল্পনা নিয়ে কথা বলবে, কিন্তু কখনো কিছু গড়ে তুলবে না। জানেন কেন? কারণ কথা বলা সহজ। কথা বললে আপনার মনে হয় যেন আপনি এগিয়েছেন, যদিও আসলে কিছু হয়নি। এটা আপনাকে আত্মবিশ্বাসের একটা দ্রুত ঝলক দেয়, কিন্তু ফলাফল দেয় না। সত্যিকারের অগ্রগতি শুরু হয় যখন আপনি নীরব হয়ে যান। যখন আপনি সবকিছু শেয়ার করা বন্ধ করে সবকিছু ঠিক করা শুরু করেন। যখন আপনি আগে ঘুম থেকে ওঠেন। যখন আপনি সেই মানুষদের সাথে সময় নষ্ট করা বন্ধ করেন যারা আপনার গন্তব্য নিয়ে মাথা ঘামায় না। যখন আপনি বিক্ষিপ্ততা মুছে ফেলেন আর কাজে নেমে পড়েন। এটাই সত্যিকারের কিছুর শুরু। আপনি কারও কাছে আপনার লক্ষ্য নিয়ে কোনো ব্যাখ্যা দেবার ঋণী নন, না আপনার বন্ধুদের কাছে, না প্রতিবেশীদের কাছে, না এমনকি আপনার পরিবারের কাছে। এটা আপনার জীবন। আর যদি আপনি এটা বদলাতে চান, তাহলে আপনাকে এমন আচরণ করতে হবে যেন এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আপনার লোভ বুঝবে না। অধিকাংশ মানুষ আপনার নীরবতা বুঝবে না। সেটা ঠিক আছে। তাদের বোঝার দরকার নেই। আপনি অন্যদের কাছে বোধগম্য করার জন্য আপনার জীবন গড়ছেন না। আপনি গড়ছেন সেই মানুষটি হতে, যে মানুষটি আপনি জানেন আপনার হওয়া উচিত। আর সেই সংস্করণ, যে সংস্করণ নিয়ে আপনি স্বপ্ন দেখেন, যে সংস্করণ বছরের পর বছর আপনার ভিতরে আটকে আছে, যে সংস্করণ নিয়ে আপনি রাতে নিজের সাথে কথা বলেন, সেই সংস্করণের মনোযোগ দরকার নেই। তার দরকার কর্ম। আপনি পরিবর্তন নিয়ে কথা বলতে পারেন, অথবা পরিবর্তন করতে পারেন। আপনি ব্যাখ্যা করতে পারেন, অথবা বিকশিত হতে পারেন। দুনিয়াকে আপনার ইচ্ছা নিয়ে কথা শোনার দরকার নেই। দুনিয়াকে আপনার রূপান্তর দেখার দরকার। নীরবতায় এক ধরনের শক্তি আছে। এমন এক ধরনের শক্তি যা তখনই বাড়ে যখন কেউ দেখছে না। আপনি আপনার জীবন নিয়ে গম্ভীর হন যখন আপনি অনুমোদন খোঁজা বন্ধ করেন। যখন আপনি কারও সম্মতি চাওয়া বন্ধ করেন। যখন আপনি আপনার প্রতিটি পদক্ষেপ নিয়ে সবাইকে আপডেট দেওয়া বন্ধ করেন। আপনি বলে বড় হন না, কাজ করে বড় হন। নিজেকে কিছু সত্যিকারের প্রশ্ন করুন। আপনি কি আপনার সময় বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছেন? আপনি কি আপনার সকালগুলোর সেরাটা করছেন? আপনি কি আপনার শরীর প্রশিক্ষণ দিচ্ছেন? আপনি কি আপনার মন শক্তিশালী করছেন? আপনি কি নতুন দক্ষতা শিখছেন? নাকি আপনি শুধু প্রতিদিন ঘুরে বেড়াচ্ছেন, স্ক্রোল করছেন, কথা বলছেন, আর ইচ্ছা করছেন? যদি আপনি সত্যিকারের পরিবর্তন আনতে চান, তাহলে শব্দগুলো কমিয়ে আনুন।
যে মানুষগুলো নিজেদের জীবনে কিছু করছে না, তাদের কাছে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন। যে মানুষগুলো বৃদ্ধির অর্থ বোঝে না, তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা বন্ধ করুন। এটা একটা ফাঁদ। প্রতিবার যখন আপনি কাজ না করে কথা বলেন, আপনি আপনার শক্তি আরামের বিনিময়ে দিয়ে দেন। আর প্রতিবার যখন আপনি কর্মের বদলে আরাম বেছে নেন, আপনি একই জায়গায় আটকে যান। আপনার লক্ষ্যগুলো গুরুত্ব সহকারে নিন। আপনার সময় গুরুত্ব সহকারে নিন। আপনার ভবিষ্যৎ গুরুত্ব সহকারে নিন। কারণ যদি আপনি না নেন, তাহলে আর কেউ নেবে না। আপনি কি সম্মান চান? তাহলে এমন কিছু গড়ুন যা সম্মানের যোগ্য। আপনি কি চান মানুষ আপনাকে গম্ভীরভাবে নেবে? তাহলে নিজেকে গম্ভীরভাবে নিন। আপনার কি করছেন তা ঘোষণা করার দরকার নেই। শুধু কাজে নেমে পড়ুন। প্রতিদিন উপস্থিত হন। আপনার অভ্যাসগুলো উন্নত করুন। আপনার ঘর পরিষ্কার রাখুন। আপনার শৃঙ্খলা গড়ে তুলুন। কাজ এড়ানো বন্ধ করুন। এখন কেউ দেখছে না, কিন্তু একদিন তারা ভাববে আপনি এটা কিভাবে করলেন। আর উত্তরটা হবে সহজ, আপনি মুখ বন্ধ করেছিলেন আর গম্ভীর হয়ে গিয়েছিলেন। আপনি আর অন্যদের তালি চান না। আপনি আর নিখুঁত মুহূর্তের অপেক্ষা করেন না। আপনি আর প্রতিটি পদক্ষেপ ব্যাখ্যা করেন না। আপনি শুধু হাঁটা শুরু করেছিলেন। আপনি নীরবতাকে উপভোগ করতে শিখেছিলেন। আপনি ভুল বোঝার সাথে শান্তি করে নিয়েছিলেন। আর আপনি সেই নীরবতা ব্যবহার করেছিলেন এমন কিছু গড়ে তুলতে যা নিজেই কথা বলে। কারো কথা না বলার মধ্যে এক ধরনের শক্তি আছে। এমন একজন মানুষের মধ্যে যে ঘরে ঢুকলেই তার উপস্থিতি সবকিছু বলে দেয়। আপনি সেই মানুষটিই হতে পারেন। কিন্তু আপনাকে এটা যথেষ্ট চাইতে হবে। আপনাকে গড়ে ওঠা থেকে ক্লান্ত হতে হবে। পিছনে পড়ে যাওয়া থেকে ক্লান্ত হতে হবে। একই রুটিনে কোনো অগ্রগতি ছাড়া থাকা থেকে ক্লান্ত হতে হবে। আপনাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য ইচ্ছুক হতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ভবিষ্যৎ অস্থায়ী আরামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ কিছু না নিয়ে জোরে কথা বলে। আপনি নীরব থাকুন আর কিছু গড়ুন। শৃঙ্খলা গড়ুন। আপনার স্বাস্থ্য গড়ুন। আপনার জ্ঞান গড়ুন। আপনার দক্ষতা গড়ুন। এমন এক ধরনের জীবন গড়ুন যেখানে মানুষ আপনার দিকে তাকিয়ে ভাববে, ও এটা কিভাবে করল, আর আপনাকে কোনো কথা বলতে হবে না, কারণ আপনার ফলাফলগুলোই উত্তর দেবে। আপনি যদি জনসমক্ষে জয় করতে চান, তাহলে আপনাকে ব্যক্তিগতভাবে লড়াই করতে হবে। আপনাকে সেই কাজ করতে হবে যা কেউ দেখে না। আপনাকে সেই জিনিসগুলো আয়ত্ত করতে হবে যা লাইক পায় না। আপনাকে মাথা নিচু করে প্রতিদিন কাজ করতে হবে, ছাড়া, অভিযোগ ছাড়া, অপেক্ষা ছাড়া, কারণ এটা আপনার জীবন। আর কেউ আপনাকে বাঁচাতে আসছে না। কেউ আপনাকে ভালো ভবিষ্যৎ হাতে তুলে দেবে না। আপনাকে তা অর্জন করতে হবে, প্রচেষ্টা দিয়ে, মনোযোগ দিয়ে, ধারাবাহিকতা দিয়ে। এটা চকচকে নয়, এটা সহজ নয়, কিন্তু এটা সত্যি আর এটা কাজ করে। আপনার একটা পছন্দ আছে। আপনি যা করবেন তা নিয়ে কথা বলতে পারেন, অথবা মুখ বন্ধ করে তা করে ফেলতে পারেন। এক পথ নিয়ে যায় অজুহাতের দিকে। অন্য পথ নিয়ে যায় ফলাফলের দিকে। তাই মুখ বন্ধ করুন, গম্ভীর হয়ে যান, নীরব থাকুন, লোভী থাকুন, আর এমন কিছু গড়ুন যা উপেক্ষা করা যায় না। এভাবেই আপনি নির্বে মনোযোগ দেন। এভাবেই আপনি জনসমক্ষে জয় করেন। অধ্যায় 2, প্রতিদিন নীরবে আপনার লক্ষ্যগুলোতে কাজ করুন। প্রতিদিন নীরবে আপনার লক্ষ্যগুলোতে কাজ করুন। এটাই সেই মানসিকতা যা কারো জীবন বদলে দেওয়ার জন্য প্রস্তুত। এটা শোনাতে উত্তেজনাপূর্ণ নয়, চকচকে নয়, কিন্তু কাজ করে। সত্যিকারের অগ্রগতি সবসময় শুরু হয় সেই মুহূর্তে যখন আপনি অনুপ্রেরণার অপেক্ষা বন্ধ করে শৃঙ্খলার সাথে উপস্থিত হন। সপ্তাহে একবার নয়, যখন সুবিধা হয় তখন নয়, প্রতিদিন নীরবে, ধারাবাহিকভাবে, এটাকে দেখানোর চেষ্টা ছাড়াই। সমস্যা হল, অনেকেই ফলাফল চায়, কিন্তু ফলাফল আনে এমন বোরিং কাজ করতে চায় না। তারা কঠিন পরিশ্রম করতে দেখাতে চায়, কিন্তু কেউ না দেখলে আসল কাজটা করতে চায় না। তাই তারা আটকে যায়। তাই তারা বারবার শুরু করে। তারা জাদুর উত্তর খুঁজে বেড়ায়। কিন্তু সত্যিকারের উত্তর হল, যখন উত্তেজনা থাকে না, তখনও ধারাবাহিক থাকুন। যখন কেউ তালি দেয় না, তখনও উপস্থিত হন। সেখানেই সত্যিকারের অগ্রগতি শুরু হয়। যদি আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে গম্ভীর হন, তাহলে আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্যগুলোকে গুরুত্ব দিতে হবে। শুধু যখন ভালো লাগে তখন নয়, শুধু যখন অনুপ্রাণিত বোধ করেন তখন নয়, প্রতিদিন। কারণ জীবন সেই মানুষদের পুরস্কার দেয় না যারা মাঝে মাঝে কাজ করে। জীবন সেই মানুষদের পুরস্কার দেয় যারা সময় দেয়,
যখন অস্বস্তিকর, যখন ধীরগতি, যখন মনে হয় কিছু হচ্ছে না, তখনও ওরাই সামনে এগিয়ে যায়। আপনাকে আপনার জন্য একটা ছন্দ তৈরি করতে হবে, অন্য কারো রুটিন নয়, অনলাইনে যা ভালো দেখায় তা নয়। আপনাকে আপনার নিজের গতি খুঁজে বার করতে হবে। হয়তো সেটা মানে আগে ঘুম থেকে ওঠা। হয়তো সেটা মানে কয়েকটা জিনিস বাদ দেওয়া যা আপনার সময় নষ্ট করে। যাই হোক না কেন, পরিবর্তন আনুন। নিখুঁত সময়ের অপেক্ষা করবেন না। সেই দিন কখনো আসে না। শুধু শুরু করুন। ছোট করে শুরু করুন যদি লাগে, কিন্তু শুরু করুন। যারা জয় করে তারা সবচেয়ে বেশি কথা বলে না। তারা সবসময় ঘোষণা করে না যে তারা কি করছে। তারা সেই মানুষ যারা প্রতিদিন উপস্থিত হয়, নীরবে ভালো হয়, কারো কাছে ব্যাখ্যা করার দরকার মনে করে না। 1 বছর পর আপনি তাদের দেখবেন আর দেখবেন তারা রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু আপনি দেখেননি সেই 6টার সকালগুলো। আপনি দেখেননি সেই রাতগুলো যখন তারা আরামের বদলে কাজ বেছে নিয়েছিল। আপনি দেখেননি তাদের শৃঙ্খলা। আর আপনার দেখার কথাও ছিল না, কারণ তারা দেখানোর জন্য করছিল না। তারা নিজেদের জন্য করছিল। এটাই মূল কথা। আপনাকে মানুষকে ইমপ্রেস করা বন্ধ করতে হবে আর নিজের জন্য কিছু গড়তে শুরু করতে হবে। পোস্ট করবেন না। এর নিয়ে গর্ব করবেন না। ফিডব্যাকের অপেক্ষা করবেন না। শুধু কাজ করুন। লক্ষ্যের দিকে মনোযোগ দিন। মিশনের দিকে মনোযোগ দিন আর তাতে থাকুন। আপনার কোনো ভিড়ের তালি দরকার নেই। আপনার দরকার একটা কারণ, যে কারণ কঠিন সময় আপনাকে এগিয়ে রাখবে। যে কারণ নীরবতায় ম্লান হবে না। দীর্ঘমেয়াদী চিন্তা করুন। দ্রুত ফলাফল খুঁজবেন না। প্রক্রিয়াটাকে তাড়া করবেন না। যে কোনো অর্থপূর্ণ কিছু গড়ে তুলতে সময় লাগে। প্রচেষ্টা লাগে। ত্যাগ লাগে। আর হ্যাঁ, কখনো কখনো একা লাগবে। আপনার দিন থাকবে যখন কেউ বুঝবে না আপনি কি করছেন। আপনার মুহূর্ত থাকবে যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন। কিন্তু এগিয়ে যান। এটাই প্রক্রিয়ার অংশ। যারা কঠিন সময়েও এগিয়ে যায় তারাই কোথাও পৌঁছায়। আপনাকে কিছুদিন লক্ষ্য করা না হওয়া ঠিক আছে। আপনাকে এমন কাজ করা ঠিক আছে যা স্বীকৃতি পায় না, কারণ একসময় ফলাফল দেখা যাবে। একসময় আপনার বৃদ্ধি আপনার যা কথা বলতে পারতেন তার চেয়ে জোরে কথা বলবে। কিন্তু আপনাকে তা অর্জন করতে হবে। আপনাকে তা উপস্থিত হয়ে নিতে হবে। আপনাকে তার প্রতি ধৈর্য ধরতে হবে। এটা শুধু কঠিন পরিশ্রম নয়, বুদ্ধিমত্তার সাথে কাজ করা। আপনার সময় বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। শুধু ব্যস্ত থাকবেন না। মনোযোগী থাকুন। ঠিক জানুন আপনি কি গড়ে তুলতে চান। একটা পরিকল্পনা করুন। লিখে ফেলুন। ছোট ছোট দৈনিক পদক্ষেপে ভাগ করুন। তারপর প্রতিদিন তা অনুসরণ করুন, যখন ক্লান্ত, যখন উত্তেজনা কেটে যায়, তখনও। এভাবেই আপনি গতি তৈরি করবেন। সত্যি কথা হল, আপনার ভবিষ্যৎ নির্ভর করে সেই পছন্দের উপর যা আপনি করেন যখন কেউ দেখছে না। এটা নির্ভর করে আপনি আপনার সকাল, আপনার সন্ধ্যা, আপনার খালি সময় নিয়ে কি করেন তার উপর। সেই সময় জমে যায়। প্রতিদিন 1 ঘণ্টা মনোযোগী প্রচেষ্টা মানে বছরে 3-5-0 ঘণ্টার বেশি। এটা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেওয়ার যথেষ্ট। কিন্তু এটা হবে না যদি আপনি দিন ছাড়েন। এটা হবে না যদি আপনি অনুপ্রেরণার অপেক্ষা করেন। এটা হয় যখন আপনি এটাকে অভ্যাসে পরিণত করেন। শৃঙ্খলা শুরুতে ভালো লাগে না। কিন্তু এটা অনুশোচনার চেয়ে অনেক ভালো লাগে। অধিকাংশ মানুষ অনুশোচনা নিয়ে জীবন কাটায় কারণ তারা গম্ভীর হতে অনেক দেরি করে। তারা সঠিক সময়ের, সঠিক অনুভূতির, নিখুঁত মুহূর্তের অপেক্ষা করে। আর সেই অপেক্ষায় তারা বছর হারায়। আপনি সেটা হবেন না। এখনই সিদ্ধান্ত নিন। এখনই অভ্যাস শুরু করুন। এখনই প্রক্রিয়াটির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন। আর আরেকটা বিষয় বুঝুন। আপনি প্রতিদিন অনুপ্রাণিত বোধ করবেন না। এটা স্বাভাবিক। কিন্তু এটা থামার কারণ নয়। আপনাকে সবসময় অসাধারণ বোধ করার দরকার নেই। আপনাকে তবুও এগিয়ে যেতে হবে। অনুপ্রেরণা ম্লান হয়ে যায়। শৃঙ্খলা যায় না। অনুপ্রেরণা একটা অনুভূতি। অভ্যাস গড়ে তুলুন। আর যখন আপনি গড়ে তুলছেন তখন মনে রাখবেন আপনার শান্তি রক্ষা করুন। আপনার রুটিন ব্যাখ্যা করার দরকার নেই। আপনি কারো কাছে আপনার সময়সূচি দেননি। আপনাকে কারো কাছে বুঝিয়ে দেওয়ার দরকার নেই কেন আপনি দেরিতে কাজ করছেন, কেন আপনি পার্টি এড়াচ্ছেন, কেন আপনি সবসময় উপলব্ধ নন। নীরব থাকুন। মনোযোগী থাকুন। আপনি এটা মনোযোগের জন্য করছেন না।
আপনি এটা মুক্তির জন্য করছেন। আপনি এটা শক্তির জন্য করছেন। আপনি এটা করছেন কারণ আপনার জীবন ন্যূনতমের চেয়ে ভালো পাওয়ার যোগ্য। যখন কেউ দেখছে না, তখনও ধারাবাহিক থাকার মধ্যে এক ধরনের গর্ব আছে। যে গর্ব আসে জানার থেকে যে আপনি উন্নত হচ্ছেন দেখানো ছাড়াই। যে গর্ব আসে নিজের প্রতিশ্রুতি রাখার থেকে, যদিও সহজ ছিল না। এটাই সেই গর্ব যা সত্যিকারের আত্মবিশ্বাস গড়ে তোলে, লাইক আর প্রশংসার উপর ভিত্তি করা নকল আত্মবিশ্বাস নয়। সত্যিকারের আত্মবিশ্বাস যা আসে বারবার উপস্থিত হওয়ার থেকে। এক সময় মানুষ লক্ষ্য করবে, কিন্তু তখন আপনার তাদের অনুমোদনের দরকার থাকবে না। আপনি ইতিমধ্যে জানবেন আপনি কে হয়ে উঠেছেন। আর সেটাই লক্ষ্য, নিজের প্রতি গর্বিত হওয়া, কেউ হার মানেনি এমন মানুষ হওয়া, কাজের প্রতি সত্য থাকা, একটা সিদ্ধান্ত নেওয়া আর তা অনুসরণ করা। আপনার আর জোরে কথা বলার দরকার নেই। আপনার দরকার শক্তিশালী রুটিন। আপনার আর বেশি মতামতের দরকার নেই। আপনার দরকার আপনার লক্ষ্যগুলোর সাথে বেশি সময়। আপনার আর আপনার দৃষ্টি নিয়ে কথা বলার দরকার নেই। আপনার দরকার তা বাস্তবায়ন করা, পদক্ষেপে পদক্ষেপে, দিনে দিনে, নির্বে। কারণ আপনি যে সেরা কাজ করবেন সেটা হবে সেই কাজ যা কেউ দেখবে না। আর আপনার সেরা সংস্করণ গড়ে উঠবে নীরব সময়গুলোতে, শব্দ, চাপ, মতামত আর বিক্ষিপ্ততার অনেক দূরে। প্রতিদিন নির্বে কাজ করুন। আর যখন সময় হবে, আপনার ফলাফলগুলো সবকিছু বলে দেবে। অধ্যায় ৩, প্রমাণ করা বন্ধ করুন আর যা সত্যিকারের গুরুত্বপূর্ণ তাতে কাজ শুরু করুন। প্রমাণ করা বন্ধ করুন আর যা সত্যিকারের গুরুত্বপূর্ণ তাতে কাজ শুরু করুন। এটাই সেই বিন্দু যেখানে জীবন পরিবর্তিত হতে শুরু করে, যখন আপনি মানুষকে বোঝানো বন্ধ করেন, যখন মানুষকে ইমপ্রেস করা বন্ধ করেন, আর যখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার কারও অনুমোদনের দরকার নেই। অধিকাংশ মানুষ খুব বেশি শক্তি নষ্ট করে পছন্দ পাওয়ার চেষ্টায়, বোঝার চেষ্টায়, গ্রহণযোগ্য হওয়ার চেষ্টায়। কিন্তু এগুলোর কোনোটাই আপনার জীবনকে এগিয়ে নেয় না। এগুলোর কোনোটাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে না। সত্যি কথা হল, আপনার কারও কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। আপনার দরকার অগ্রগতি, নীরব, স্থির, ব্যক্তিগত অগ্রগতি। এটাই গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার চেষ্টা আপনাকে অনুমতি চাওয়ার চক্রে ফেলে দেয়। আপনি ব্যাখ্যা করেন, পোস্ট করেন, আপডেট দেন, স্বীকৃতি খুঁজেন। কিন্তু আসলে কি হয়? আপনি ধীরে হয়ে যান, মনোযোগ হারান। আপনি ভুলে যান কেন শুরু করেছিলেন, কারণ এখন আপনি তা আপনার বৃদ্ধির জন্য করছেন না। আপনি তা লক্ষ্য করার জন্য করছেন। আর সেখানেই পতন শুরু হয়। যখন আপনি ভালো হওয়ার চেয়ে দেখানোর বেশি গুরুত্ব দেন, আপনি অগ্রগতির বদলে অভিনয় বেছে নেন। এভাবেই মানুষ আটকে যায়। আপনার প্রতিটি পদক্ষেপ ঘোষণা করার দরকার নেই। প্রতিটি কথোপকথনে ঠিক হতে হবে এমন দরকার নেই। সবার কাছে বোঝার দরকার নেই। সেটা লক্ষ্য নয়। লক্ষ্য হল উন্নত হওয়া, বিকশিত হওয়া, ভিতরের ভাঙা জিনিসগুলো ঠিক করা। এটার শব্দের দরকার নেই। এটার দরকার কর্ম। এটার দরকার সত্যতা। এটার দরকার আপনি ভান করা বন্ধ করে কাজ শুরু করেন। দুনিয়া এমন মানুষে ভরা যারা অনেক কথা বলে কিন্তু খুব কম করে। তারা চেহারা ঠিক রাখে, কথা ঠিক বলে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। কারণ তারা চিত্রের উপর মনোযোগ দেয়, বৃদ্ধির উপর নয়। তারা জয়ের মতো দেখার অভ্যাসে আসক্ত, আসল জয় গড়ে তোলার কাজটা করে না। যদি আপনি নিজের জন্য ভালো কিছু চান, তাহলে সেই প্যাটার্ন অনুসরণ করা বন্ধ করুন। ইমপ্রেসিভ হওয়া বন্ধ করুন। বাস্তব হওয়া শুরু করুন। কার্যকর হওয়া শুরু করুন। যা সত্যিকারের গুরুত্বপূর্ণতা করা মানে হল বিক্ষিপ্ততা কাটিয়ে ওঠা। আপনার সময় নিয়ে গম্ভীর হওয়া। আপনার দৈনিক অভ্যাসগুলো দেখে জিজ্ঞাসা করা, এগুলো কি আমাকে যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাচ্ছে? আর যদি উত্তর না হয়, তাহলে পরিবর্তন আনুন, আগামীকাল নয়, সহজ হলে নয়, এখন। কারণ আপনার জীবন অপেক্ষা করবে না। আপনার লক্ষ্যগুলো নিজে থেকে গড়ে উঠবে না। আপনি হয় কাজ করবেন, নয়তো করবেন না। মানুষ বছরের পর বছর এমন মানুষদের সম্মান অর্জনের চেষ্টা করে যারা নিজেদের জীবনে কি চায় তা জানে না। তারা তাদের পছন্দ করে কাজ করে, যা আসলে কাজে আসে তার উপর নয়। তারা কঠিন জিনিসগুলো এড়িয়ে যায় কারণ কঠিন জিনিসগুলোর সাথে তাৎক্ষণিক প্রশংসা আসে না। কিন্তু এখানেই সত্যি কথা। যা সত্যিকারের গুরুত্বপূর্ণতা কখনো উত্তেজনাপূর্ণ দেখায় না। এটা দেখায় সকালে ঘুম থেকে আগে ওঠা, আরাম কমিয়ে আনা, পরে ভালো জীবনযাপনের জন্য এখন ত্যাগ করা। আর সবচেয়ে বেশি, এটা দেখায় সময় নষ্ট করা জিনিসগুলো থেকে না বলা, যদিও সেগুলো জনপ্রিয় হয়। যা সত্যিকারের গুরুত্বপূর্ণতা করতে পরিষ্কারতা দরকার।
আপনি সবকিছু ধাওয়া করে অগ্রগতি আশা করতে পারবেন না। আপনাকে সংজ্ঞায়িত করতে হবে কি গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে আপনার অগ্রাধিকারগুলো কি। আর একবার জানলে আপনি তা রক্ষা করবেন। আপনি আপোস করবেন না। আপনি অজুহাত খুঁজবেন না। আপনি অন্যদের সমর্থনের অপেক্ষা করবেন না। আপনি নিজের কারণগুলো গড়ে তুলবেন। আপনি মনোযোগী থাকবেন যদিও অন্যরা বুঝবে না। এভাবেই গম্ভীর মানুষ জীবনযাপন করে। যখন আপনি প্রমাণ করা বন্ধ করেন, আপনি নিজেকে মুক্ত করেন। আপনি দুনিয়ার অনুমতি চাওয়া বন্ধ করেন। আপনি তালির অপেক্ষা করা বন্ধ করেন। আর আপনি নিজের মানদণ্ড অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া শুরু করেন। এটাই সত্যিকারের শক্তির উৎস। যখন আপনি একা দাঁড়াতে পারেন, যখন আপনি ভিত ছাড়াই উপস্থিত হতে পারেন, যখন কেউ তালি না দিলেও এগিয়ে যেতে পারেন, সেটাই বৃদ্ধি। সেটাই পরিপক্কতা। সেটাই নেতৃত্ব। কিছু মানুষ আপনার পছন্দ বুঝবে না। কেউ সন্দেহ করবে। কেউ ভাববে আপনি বদলে গেছেন। আর তারা ঠিকই আছে। আপনি বদলে গেছেন কারণ একই থাকা মানে আটকে থাকা। বৃদ্ধি মানে আলাদা কিছু করা। এটা মানে অভ্যাস ছাড়া যা আপনার কাজে আসে না। এটা মানে ফলাফলের চেয়ে প্রতিক্রিয়ার উপর বেশি মনোযোগ দেওয়া। আর এটা মানে ভুল বোঝার সাথে ঠিক আছে বলে মেনে নেওয়া, কারণ আপনি এমন কিছু গড়েছেন যা মানুষ পৃষ্ঠের উপর থেকে দেখতে পায় না। আপনি নিজের প্রতি দায়ী। আপনার জীবন গম্ভীরভাবে নিন, কঠোর বা শীতল নয়, কিন্তু পরিষ্কার আর ইচ্ছাকৃতভাবে। আপনার দিনগুলো গুরুত্বপূর্ণ। আপনার শক্তি গুরুত্বপূর্ণ। আপনার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। আর যখন আপনি অন্যদের কাছে প্রমাণ করার চেষ্টা বন্ধ করেন, আপনি অবশেষে নিজের কাছে প্রমাণ করার জায়গা পান। আপনি তা প্রমাণ করেন কিভাবে উপস্থিত হন তার মাধ্যমে। আপনি তা প্রমাণ করেন কিভাবে ব্যর্থতার মোকাবিলা করেন তার মাধ্যমে। আপনি তা প্রমাণ করেন কিভাবে নিজের প্রতিশ্রুতি রাখেন যদিও কেউ দেখছে না। যা সত্যিকারের গুরুত্বপূর্ণ তা হল কতজন মানুষ আপনার প্রচেষ্টা অনুমোদন করে না। যা গুরুত্বপূর্ণ তা হল আপনি আপনার প্রচেষ্টার কারণে কি জীবন গড়ে তুলেন। প্রতিদিন উপস্থিত হওয়ার ফলে আপনি যে অন্তরীণ শান্তি অর্জন করেন। কঠিন জিনিস করে হার না মানার ফলে আপনি যে আত্মবিশ্বাস গড়ে তোলেন। যে শক্তি আসে জানার থেকে যে আপনাকে আপনার পথ ব্যাখ্যা করার দরকার নেই। আপনাকে শুধু হাঁটতে হবে। আর ভুল হবে না, সেই পথে হাঁটা সবসময় সহজ নয়। আপনার সন্দেহ থাকবে। আপনার দিন থাকবে যখন কিছুই অর্থপূর্ণ লাগবে না। আপনি হার মানার কথা ভাববেন। আপনি ভাববেন এটা কি সার্থক। কিন্তু যদি আপনি যা গুরুত্বপূর্ণ তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন, উত্তর সবসময় হবে হ্যাঁ। কারণ সেই ধরনের প্রচেষ্টার ফলাফল শক্তিশালী। এগুলো টেকসই। এগুলো আপনাকে ভিতর থেকে বদলে দেয়। আপনি মানুষের জন্য অভিনয় করতে এখানে আসেননি। আপনি লাইক বা অনুমোদন পেতে এখানে আসেননি। আপনি এখানে এসেছেন সেই মানুষটি হতে যে মানুষটি হওয়ার কথা ছিল আপনার। আর সেই সংস্করণ, যে সংস্করণের শক্তি, শৃঙ্খলা, পরিষ্কারতা আছে, সেই সংস্করণের কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। সেই সংস্করণ শুধু সত্যটি জীবনযাপন করে। তাই আপনার দৃষ্টি নিয়ে কথা বলা বন্ধ করুন আর তা গড়ে তুলুন। মনোযোগ খোঁজা বন্ধ করুন আর অগ্রগতি খোঁজা শুরু করুন। ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন আর উন্নত হওয়ার চেষ্টা শুরু করুন। আপনার জন্য, দেখানোর জন্য নয়, মর্যাদার জন্য নয়, বৃদ্ধির জন্য, শান্তির জন্য, সত্যিকারের টেকসই পরিবর্তনের জন্য। একদিন আপনি পিছনে তাকাবেন আর বুঝবেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেনি যখন কেউ অবশেষে আপনাকে বিশ্বাস করেছিল। এটা ঘটেছিল যখন আপনি তাদের বিশ্বাসের প্রয়োজন অনুভব করা বন্ধ করেছিলেন। যখন আপনি উঠেছিলেন, যা গুরুত্বপূর্ণ তার উপর মনোযোগ দিয়েছিলেন, আর দিনে দিনে, নীরবে, সত্যিকারভাবে, দেখানোর প্রয়োজন ছাড়াই অনুসরণ করেছিলেন। সেই সময়ই সবকিছু পরিবর্তিত হতে শুরু করেছিল। সেই সময় আপনি প্রমাণ করা বন্ধ করে জীবনযাপন শুরু করেছিলেন। অধ্যায় ৪। আপনার অভ্যাসগুলো কারো কাছে না বলে গড়ে তুলুন। আপনার অভ্যাসগুলো কারো কাছে না বলে গড়ে তুলুন। এটা আপনি যা করতে পারেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি। কারণ গোপন রাখলে আপনি রহস্যময় হন না, বরং আপনার মনোযোগ তীক্ষ্ণ থাকে আর আপনার প্রচেষ্টা সত্যিকারের থাকে। অধিকাংশ মানুষ নিজেদের বৃদ্ধি নষ্ট করে ফেলে কারণ তাদের সবকিছু ঘোষণা করার প্রয়োজন হয়। তারা কিছু ভালো শুরু করে আর আগে থেকেই তা কথা বলে। তারা তা পোস্ট করে। তারা প্রশংসা চায় যা তারা এখনও শুরুও করেনি। আর যতক্ষণে তারা সেই অনুমোদন পায়, অনুপ্রেরণা ম্লান হয়ে যায় কারণ এখন মনে হয় তারা ইতিমধ্যে কিছু মহান করে ফেলেছে, যদিও তারা কিছুতেই অনুসরণ করেনি।
অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত। এটা ক্যামেরার জন্য নয়। এটা ভিডের জন্য নয়। এটা আপনার জন্য। আর যত বেশি আপনি এটা নিজের মধ্যে রাখবেন, এটা তত বেশি বাস্তব হবে। এটা আপনার ভিতরে গড়ে উঠবে আপনার পরিচয়ের অংশ হিসেবে। অভ্যাস কোনো বিবৃতি নয়। এটা একটি পুনরাবৃত্ত কর্ম। এটা এমন কিছু যা আপনি মনোযোগ ছাড়াই করেন। এটা সময়ের সাথে আপনার পরিচয়ের অংশ হয়ে ওঠে। আর এটা শুধুমাত্র তখনই হয় যখন আপনি নীরব মুহূর্তগুলোতে ধারাবাহিক থাকেন, যখন কেউ জিজ্ঞাসা করছে না আপনি কি করছেন, আর কেউ আপনাকে কৃতিত্ব দিচ্ছে না। সেখানেই শক্তি গড়ে ওঠে। আপনাকে ঘোষণা করার দরকার নেই যে আপনি সকালে আগে উঠতে শুরু করেছেন। শুধু আগে উঠুন। আপনাকে মানুষকে বলার দরকার নেই যে আপনি বেশি বই পড়ছেন। শুধু পড়ুন। আপনাকে আপনার নতুন সময়সূচি বা ওয়ার্কআউট প্ল্যান সবাইকে দেখানোর দরকার নেই। শুধু অনুসরণ করুন। আপনার অভ্যাস কথা বলার মাধ্যমে শক্তিশালী হয় না। এটা পুনরাবৃত্তির মাধ্যমে শক্তিশালী হয়। যখন আপনি নীরবে কিছু করেন, আপনি আপনার শক্তি রক্ষা করেন। আপনি অন্যদের অনুমোদন চাওয়ার ফাঁদ এড়িয়ে যান। আপনি ব্যর্থতার সময় নিজেকে ব্যাখ্যা করার চাপ এড়ান। আর আপনি কেউ আপনার প্রচেষ্টা লক্ষ্য করছে না বলে ছেড়ে দেওয়ার লোভ এড়ান। বৃদ্ধির কোনো মঞ্চ দরকার নেই। এর দরকার ধারাবাহিকতা। এর দরকার সময়। এর দরকার গোপনীয়তা। এর দরকার আপনি এটার সাথে থাকুন, যদিও এটা বোরিং লাগে। যে কোনো কিছুর শুরুতে আপনার ইচ্ছাশক্তি দুর্বল থাকে। আপনি কিছু নতুন গড়ছেন। এটা অপরিচিত। আপনি এটার অভ্যস্ত নন। আর সেই পর্যায়ে খুব তাড়াতাড়ি কথা বললে গতি নষ্ট হয়ে যেতে পারে। কারণ একবার আপনি শেয়ার করলে মতামত, বিক্ষিপ্ততা, বিচার সব আসে। আর এগুলো সব আপনাকে বিচ্যুত করতে পারে। আপনি কিভাবে দেখাচ্ছে তার চেয়ে কিভাবে অনুভব করছেন তার উপর মনোযোগ দেওয়া শুরু করেন। আপনি আপনার পথে সত্য থাকার বদলে প্রত্যাশা মেটানোর চেষ্টা করেন। কিন্তু যখন আপনি নিজের মধ্যে রাখেন, আপনাকে কিছু প্রমাণ করার দরকার হয় না। আপনি অভিনয় করছেন না। আপনি ইমপ্রেসিভ শোনানোর চেষ্টা করছেন না। আপনি শুধু নীরবে বারবার উপস্থিত হচ্ছেন। এভাবেই সত্যিকারের পরিবর্তন হয়। এভাবেই অভ্যাসগুলো পিছনে, দৈনিক কাজে, আপনার দিনের সেই অংশে যেখানে কেউ দেখে না, সেখানে গড়ে ওঠে। আপনাকে আপনার শৃঙ্খলা যুক্তিসহ করার দরকার নেই। আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই কেন আপনি পরিবর্তন করছেন। শুধু পরিবর্তন করুন। আপনার খাদ্যাভ্যাস উন্নত করুন, পোস্ট না করে। শিখতে সময় দিন ঘোষণা না করে। টাকা জমান আপনার লক্ষ্য শেয়ার না করে। এই পছন্দগুলো প্রতিদিন করা, গোপনে রাখা, আপনার জন্য এমন এক ভিত্তি গড়ে তুলবে যা কেউ কেড়ে নিতে পারবে না। কিছু মানুষ আপনার বৃদ্ধি শুরুতে লক্ষ্য করবে না। কেউ হয়তো প্রশ্ন করবে কেন আপনি দূরে সরে গেছেন বা আলাদা লাগছেন। সেটা ঠিক আছে। আপনি তাদের জন্য বাঁচছেন না। আপনি তাদের আরামের জন্য পছন্দ করছেন না। আপনি নিজের জন্য ভালো ভবিষ্যৎ গড়ছেন। আর সেই ভবিষ্যৎ গড়ে ওঠে অভ্যাস দিয়ে যা আপনি মেনে চলেন, যা নিয়ে কথা বলেন না। প্রতিদিন আপনার বৃদ্ধির জন্য কিছু করার সুযোগ পান। ঘুম থেকে উঠুন আর তা করুন দেখানোর প্রয়োজন ছাড়াই। আপনার অগ্রগতি ব্যক্তিগতভাবে ট্র্যাক করুন। আপনার ভুলগুলো নীরবে ভাবুন। শান্তিতে আপনার কৌশল ঠিক করুন। আপনি অবাক হবেন কত দ্রুত আপনার জীবন পরিবর্তিত হয় যখন আপনার শক্তি ব্যাখ্যা করার বদলে কাজ করায় ব্যয় হয়। অভ্যাস গোপনে গড়ে তোলা আপনাকে আরেকটি শক্তিশালী জিনিস শেখায়, নিজের প্রতি বিশ্বাস। আপনি নিজের প্রতি গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেন। আপনাকে বাইরের দুনিয়ার কাছ থেকে মনে করিয়ে দেওয়ার দরকার হয় না এগিয়ে যেতে। আপনি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আর তা রাখছেন। এটাই আপনার আত্মবিশ্বাস পরিবর্তন করে, প্রশংসা বা প্রশংসা নয়, বরং জানা যে আপনি ধারাবাহিক ছিলেন, যদিও কেউ লক্ষ্য করেনি। আর এই ধরনের শৃঙ্খলা আপনার অংশ হয়ে ওঠে। আপনি ঘুম থেকে উঠলেই আপনার দিনের ইতিমধ্যে কাঠামো থাকে। আপনি সময় নষ্ট করেন না। আপনাকে প্রতিদিন অনুপ্রেরণা খুঁজতে হয় না। আপনি একটা সিস্টেম গড়ে তুলেছেন আর এখন সেই সিস্টেম আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা শুধুমাত্র তখনই কাজ করে যখন আপনি কঠিন অংশটা প্রথমে করেছেন, যখন এটা কঠিন ছিল, যখন এটা উত্তেজনাপূর্ণ ছিল না, আর যখন কেউ দেখছিল না। মানুষ পরে ফলাফল দেখবে, কিন্তু তখন আপনি দেখানোর কথা ভাববেন না। আপনি আপনার পরবর্তী লক্ষ্যে মনোযোগী থাকবেন। আপনি এমনভাবে বাস করবেন যা আপনার কাছে ঠিক লাগবে। আর সেই নীরব শক্তি, অটল, মনোযোগী, ইচ্ছাকৃত, এটাই সেই শক্তি যা টেকে থাকে।
মানুষকে আপনার লক্ষ্য নিয়ে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন। আপনার শৃঙ্খলা ফলাফলের মাধ্যমে দেখান। তাদের ভাবতে দিন আপনি কিভাবে এত পরিবর্তিত হলেন। আপনার নতুন অভ্যাসগুলো নিজেই কথা বলবে। আপনাকে তাদের বলার দরকার নেই আপনি কি করছেন। শুধু করতে থাকুন। আর যখন তারা জিজ্ঞাসা করবে কি বদলেছে, আপনাকে কোনো কথা বলতে হবে না, কারণ তা স্পষ্ট হবে। এই পদ্ধতি আপনার মানসিকতাও রক্ষা করে। যখন আপনি সবাইকে আপনার পরিকল্পনা বলা বন্ধ করেন, আপনি অপ্রয়োজনীয় চাপ এড়ান। আপনি নিজেকে ভুল করার, শেখার, ঠিক করার জায়গা দেন, ব্যর্থ হওয়ার ভয় ছাড়াই। আপনি কারও কাছে নিখুঁত হওয়ার ঋণী নন। আপনি নিজের কাছে বৃদ্ধির ঋণী। আর বৃদ্ধি অগোছালো। এটার সময় লাগে। এটা সোজা পথ অনুসরণ করে না। কিন্তু যদি আপনি নীরবে এটার সাথে থাকেন, এটা আপনাকে এমন পুরস্কার দেবে যা কোনো তালি দিতে পারে না। সেই মানুষ হন যে নীরবে কর্ম করে, যে পর্দার আড়ালে ভালো হয়, যে স্বীকৃতি দ্বারা চালিত নয়, বরং নিজের প্রতি সম্মান দ্বারা। এমন এক জীবন গড়ুন যা কাজ করে যদিও কেউ দেখে না। আর আপনি এমন এক শান্তি খুঁজে পাবেন যা নাড়া দেওয়া কঠিন। আপনার অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎ গড়বে, দিনে দিনে, কর্মে কর্মে। আর যদি আপনি যথেষ্ট ধারাবাহিক থাকেন, তারা আপনাকে এমন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিয়ে যাবে যা আগে আপনাকে ভেঙে দিত। আপনি এমন মানুষ হয়ে উঠবেন যে শৃঙ্খলা নিয়ে কথা বলেন না। আপনি তা জীবনযাপন করেন। আপনি পরিবর্তন নিয়ে পোস্ট করেন না। আপনি তা প্রকাশ করেন। এভাবেই শক্তিশালী মানুষ জীবনযাপন করে। তারা নীরবে পদক্ষেপ নেয়। তারা নীরবে উন্নত হয়। আর তারা সময়কে তাদের রূপান্তর প্রকাশ করতে দেয়। এটাই যাওয়ার পথ। এটাই সেই মানসিকতা যা জয় করে। এভাবেই আপনি এমন এক জীবন গড়ে তোলেন যা টেকে থাকে। অধ্যায় ৫। প্রতিদিন কর্ম করুন আর এ বিষয়ে কোনো কথা বলবেন না। প্রতিদিন কর্ম করুন আর এ বিষয়ে কোনো কথা বলবেন না। এটাই সেই উপায় যাতে আপনি বুঝতে পারেন কে সত্যিকারের চায় আর কে শুধু কথা বলছে। যারা নীরবে চলে, যারা প্রতিদিন কাজ করে মনোযোগ বা অনুমোদনের প্রয়োজন ছাড়াই, ওরাই শেষ পর্যন্ত তাদের জীবন পরিবর্তন করে। যারা সবসময় ব্যাখ্যা করে না, যারা সবসময় শেয়ার করে না, যারা কারও লক্ষ্য করার অপেক্ষা করে না, ওরাই নীরব কর্ম, ধারাবাহিকভাবে পুনরাবৃত্ত, এমন ফলাফল গড়ে তোলে যা আপনি যা বলতে পারেন তার চেয়ে জোরে কথা বলে। প্রতিদিন জীবন আপনাকে ভালো হওয়ার সুযোগ দেয়। আপনাকে কারও কাছে বলার দরকার নেই আপনি কি করতে যাচ্ছেন। আপনাকে শুধু তা করতে হবে। আপনাকে প্রমাণ করার দরকার নেই যে আপনি গম্ভীর। আপনার শৃঙ্খলায় দেখান। আপনার ধারাবাহিকতায় দেখান। আপনার ফলাফলে দেখান। মানুষ অনেক সময় নষ্ট করে যা পরিকল্পনা করছে তা নিয়ে কথা বলে। তারা ঘোষণা করার অনুভূতিতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু ঘোষণা রূপান্তর তৈরি করে না। কাজ করে, নীরব, স্থির, বোরিং, সত্যিকারের কাজ প্রতিদিন করা। আপনার কোনো ভিড় দরকার নেই। আপনার কোনো তালি দরকার নেই। আপনার গ্রুপ চ্যাটে বা প্রতিটি পদক্ষেপের আপডেট পোস্ট করার দরকার নেই। অধিকাংশ মানুষ এটা করে কারণ তারা বাইরে থেকে দায়িত্ববোধ খুঁজে। কিন্তু যে দায়িত্ববোধ থেকে, সেটা ভিতর থেকে আসে, জানার থেকে যে আপনাকে কারও দেখার দরকার নেই আপনার সেরাটা দেওয়ার জন্য। জানার থেকে যে আপনি নিজের জন্য কিছু গড়ছেন, তালির জন্য নয়। যদি এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, আপনি তার জন্য উপস্থিত হবেন, সপ্তাহে একবার নয়, যখন সহজ লাগে তখন নয়। প্রতিদিন, যখন ক্লান্ত, চাপে, ব্যস্ত বা বোর লাগে তখনও। এটাই পরিবর্তন আনে। জোরালো লক্ষ্য নয়, নাটকীয় ঘোষণা নয়, বরং নীরব অনুসরণই পরিবর্তন আনে। আপনি কি আপনার স্বাস্থ্য উন্নত করতে চান? উপস্থিত হন। আপনি কি আরও দক্ষ হতে চান? উপস্থিত হন। আপনি কি আপনার জীবন বদলাতে চান? উপস্থিত হন, আরেকটি শব্দ ছাড়াই। মানুষ প্রায়ই নীরবতাকে দুর্বলতা মনে করে। কিন্তু সত্যিকারের শক্তি হল কাজ করা, যখন কেউ দেখছে না, যখন কেউ প্রশংসা করছে না, আর যখন কেউ জিজ্ঞাসা করছে না। আপনি জানেন আপনি কি করছেন। আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। আপনাকে কিছু প্রমাণ করার দরকার নেই। আপনাকে আপনার রুটিন প্রতিরক্ষা করার দরকার নেই। শুধু পরবর্তী পদক্ষেপ নিন, আর তা নেওয়া চালিয়ে যান। আপনার ভিতরে এমন এক শক্তি গড়ে ওঠে যখন আপনি প্রতিক্রিয়া ছাড়াই কর্ম করেন। আপনি অনুমোদনের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করেন। আপনি ফিডব্যাকের অপেক্ষা করা বন্ধ করেন। আপনি নিজের উপর বিশ্বাস শুরু করেন। আপনি নিজের প্রক্রিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলেন। আপনাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আপনাকে প্রতিদিন অনুপ্রেরণামূলক ভিডিওর দরকার নেই।
আপনি একটা পছন্দ করেছেন। আর এখন আপনি তা অনুসরণ করছেন, জোরে নয়, আবেগপ্রবণভাবে নয়, নীরবে, মনোযোগী, স্থির হয়ে। আপনাকে শব্দ করার দরকার নেই অগ্রগতি করার জন্য। আপনাকে আপনার অগ্রাধিকারগুলো বোঝানোর দরকার নেই যারা তা বোঝে না। আপনার সময় আপনার। আপনার শক্তি আপনার দৃষ্টির। প্রতিবার আপনি কোনো বড় কথা ছাড়াই কর্ম করেন, আপনি শৃঙ্খলা গড়েন। আপনি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ গড়েন। আপনি সেই নীরব গতি গড়েন যা থামানো যায় না, কারণ এখন আপনি অনুমোদনের জন্য করছেন না। আপনি করছেন কারণ এটা গুরুত্বপূর্ণ। এটাই যা অধিকাংশ মানুষ বোঝে না। তারা ভাবে যদি কেউ না দেখে তাহলে তা গণ্য হয় না। কিন্তু সত্যি কথা হল, সেরা অগ্রগতি অন্ধকারে হয়, যখন কেউ জিজ্ঞাসা করছে না, যখন কেউ উৎসাহ দিচ্ছে না। সেখানেই সত্যিকারের জয় তৈরি হয়। সেখানেই নতুন মানদণ্ড স্থাপিত হয়, যখন ক্যামেরা চালু নয়, কিন্তু দুনিয়া নীরব আর আপনি তবুও উপস্থিত হন। প্রতিদিন কর্ম করা মানে হল কাঠামো দিয়ে জীবন গড়া। আপনাকে প্রতিদিন নিজেকে জোর করার দরকার নেই। আপনাকে শুধু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনাকে মেজাজ বা অনুভূতির উপর নির্ভর করার দরকার নেই। আপনাকে নির্ভর করতে হবে এই সত্যের উপর যে আপনার আজকের কর্ম আপনার আগামীকালের জীবন গড়বে। প্রতিটি ওয়ার্কআউট, প্রতিটি জার্নাল এন্ট্রি, প্রতিটি অধ্যায় পড়া, প্রতিটি মনোযোগী ঘণ্টা, এগুলোই গড়ের ইট। এগুলোই পদক্ষেপ। যথেষ্টগুলো জমালে 1 বছর পর আপনি নিজেকে প্রায় চিনতে পারবেন না, কারণ আপনি বলেছিলেন যে পরিবর্তন করবেন না, কারণ আপনি করেছেন। বিক্ষিপ্ততা এড়িয়ে চলুন যা আপনাকে প্রমাণ করতে টানে। মানুষ এড়িয়ে চলুন যারা সবসময় জিজ্ঞাসা করে আপনি কি করছেন, কিন্তু নিজেরা কিছু করে না। চাপ এড়িয়ে চলুন আপনার যাত্রা নিয়ে জোরে কথা বলার। আপনার অগ্রগতি যত নীরব হবে তা তত বাস্তব হবে। আপনার প্রচেষ্টা যত নীরব হবে, আপনার বৃদ্ধি তত শক্তিশালী হবে। আপনাকে তাদের বলার দরকার নেই আপনি কাজ করছেন। ফলাফল সেটা পরিষ্কার করে দেবে। প্রতিদিন ঘুম থেকে উঠলে আপনার একটা পছন্দ থাকে। আপনি আরামে ফিরে যেতে পারেন অথবা আবার কর্ম করতে পারেন। আর যদি আপনি কর্ম করেন তাহলে উদ্দেশ্য নিয়ে করুন। করুন যেন মনে হয় এটাই একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস। তাড়াহুড়ো করবেন না। শর্টকাট খুঁজবেন না। শুধু ভালোভাবে করুন। আর একবার কাজ শেষ হলে পরবর্তী কাজে চলে যান। গর্ব করার দরকার নেই। দেখানোর দরকার নেই। আপনি জানেন আপনি কি করেছেন, আর এটাই যথেষ্ট। যারা তাদের জীবন পরিবর্তন করে তাদের দুনিয়ার সম্মতির দরকার হয় না। তাদের শুধু নিজেদের সিদ্ধান্তে বিশ্বাস করা আর অনুসরণ করা দরকার। এটাই সমস্ত সাফল্যের মূল, বিশ্বাস অনুসরণ করা কর্ম দ্বারা। শব্দ নয়, পোস্ট নয়, প্রতিশ্রুতি নয়, শুধু প্রচেষ্টা। প্রতিদিন নীরব, সত্যিকারের প্রচেষ্টা। আর যখন জিনিসগুলো কঠিন হয়ে ওঠে, আর তা হবে, অভিযোগ করবেন না। ব্যাখ্যা করবেন না। শুধু এগিয়ে যান। প্রয়োজন হলে ঠিক করুন। তা থেকে শিখুন। শক্তিশালী হন। কিন্তু কখনো থামবেন না। প্রতিটি কঠিন দিন আপনি টিকে থাকলে আপনার মধ্যে আরেকটি স্তর শক্তি যোগ হয়। প্রতিটি নীরব জয় আপনার আত্মবিশ্বাস গড়ে তোলে। আর প্রতিটি কর্ম যা আপনি কারো কাছে না বলে করেন, আপনাকে আরও কাছাকাছি নিয়ে যায় সেই মানুষ হওয়ার, যে মানুষ উদ্দেশ্য নিয়ে বাস করে, মনোযোগের জন্য নয়। এই জীবন কাজ করার সময় দেখানোর বিষয় নয়। এটা কাজ করার বিষয়, আর তা আপনাকে গড়ে তোলে। আপনি যত কম কথা বলবেন, আপনি তত বেশি করবেন। আর আপনি যত বেশি করবেন, আপনি তত বেশি বাড়বেন। আর সেই বৃদ্ধি অপরিহার্য হয়ে উঠবে, কারণ আপনি মানুষকে বলেননি, বরং তারা দেখবে আপনি কিভাবে নিজেকে বহন করেন, কিভাবে কথা বলেন, কিভাবে বাস করেন। আজ কর্ম করুন, তারপর আবার আগামীকাল, তারপর পরের দিন। আপনাকে ঘোষণা করার দরকার নেই। আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই। শুধু দিনে দিনে, পদক্ষেপে পদক্ষেপে, নীরবে, স্থিরভাবে উপস্থিত হন, আর দেখুন কিভাবে সবকিছু পরিবর্তিত হতে শুরু করে। একসাথে নয়, জনসমক্ষে নয়, কিন্তু গভীরে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানেই সাফল্য জন্ম নেয়, নীরব সিদ্ধান্তে, দৈনিক প্রচেষ্টায়, একটি শব্দ না বলে কর্ম করার পছন্দে। অধ্যায় 6, নীরবে নিজেকে উন্নত করুন আর আপনার গতির উপর বিশ্বাস রাখুন। নীরবে নিজেকে উন্নত করুন আর আপনার গতির উপর বিশ্বাস রাখুন। এভাবেই ট্যাক্সি পরিবর্তন গড়ে ওঠে, শব্দে নয়, দৌড়ে নয়, কিন্তু নীরব, স্থির প্রক্রিয়ায়, আপনার নিজের শর্তে ভালো হওয়া। এটা অন্য কারো চেয়ে দ্রুত হওয়ার বিষয় নয়। এটা সময়রেখা তুলনা করার বিষয় নয়। এটা ইচ্ছাকৃতভাবে চলার বিষয়, চাপ নয়, বরং ভালো হওয়ার বিষয়,
কারণ আপনি জানেন আপনি যেখানে আছেন তার চেয়ে বেশি মূল্যবান। দুনিয়া দ্রুত চলে। চারপাশে মানুষ তাদের অগ্রগতি, রুটিন, ফলাফল দেখায়। আর যদি আপনি সতর্ক না থাকেন, আপনি মনে করবেন আপনি পিছিয়ে আছেন। কিন্তু কি থেকে পিছিয়ে? কার ঘড়িতে আপনি জীবনযাপন করছেন? কে বলেছে আপনাকে ধরে রাখতে হবে? সত্যি কথা হল, কারও পথ একই নয়। আর একমাত্র সময়রেখা যা গুরুত্বপূর্ণ সেটা আপনার নিজের। কিন্তু আপনি শুধুমাত্র তখনই এটা বুঝতে পারেন যখন নিজেকে প্রমাণ করার চাপ থেকে দূরে সরে আসেন। যখন আপনি নীরবে বৃদ্ধি পেতে সিদ্ধান্ত নেন, অনুমতি বা অনুমোদন ছাড়াই। নীরবতা আপনার প্রক্রিয়া রক্ষা করে। এটা আপনাকে শ্বাস নেওয়ার, চিন্তা করার, চাপ ছাড়াই কাজ করার জায়গা দেয়। এটা আপনাকে দর্শকদের সামনে ব্যর্থ হওয়ার ভয় ছাড়াই ভুল করার সুযোগ দেয়। আর এটা গুরুত্বপূর্ণ কারণ বৃদ্ধি অগোছালো। কিছু দিন শক্তিশালী লাগে, অন্য দিন অনিশ্চিত লাগে, কিন্তু সবকিছুই গণ্য হয়। আর যখন আপনি এটা সম্প্রচার ছাড়াই অভিজ্ঞতা করার জায়গা দেন, আপনি গভীর শক্তি গড়ে তোলেন, যে শক্তির অনুমোদনের দরকার হয় না এগিয়ে যেতে। নীরবে উন্নত হওয়া মানে আপনি যত্ন করেন না, এটা মানে আপনি যথেষ্ট যত্ন করেন মনোযোগী থাকার জন্য। এটা মানে আপনি শব্দ খুঁজেন না, আপনি তালি খুঁজেন না, আপনি কিছু বাস্তব গড়ছেন। আর বাস্তব অগ্রগতির সময় লাগে, ধৈর্য লাগে, এমন প্রচেষ্টা লাগে যা অন্য কেউ দেখবে না। কিন্তু আপনি এটা অনুভব করবেন, আপনার মনোযোগে, আপনার পছন্দে, আপনি কিভাবে আলাদাভাবে উপস্থিত হন তাতে। আপনি তখন বাড়েন যখন তাড়াহুড়ো বন্ধ করেন, যখন অন্যের মাঝখান থেকে আপনার শুরুটা তুলনা করা বন্ধ করেন, যখন ফলাফল জোর করে আনার চেষ্টা বন্ধ করে প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখেন। আপনার জীবনে একটা ছন্দ আছে। তা খুঁজুন, তা অনুসরণ করুন, তার বিরুদ্ধে লড়াই করবেন না। দ্রুত হওয়ার জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু সবচেয়ে স্থির হওয়ার মধ্যে শান্তি আছে। নিজের গতিতে নিজের জন্য উপস্থিত হওয়ার মধ্যে শক্তি আছে, আর জানা যে ধারাবাহিকতাই আপনাকে সেখানে নিয়ে যাবে, গতি নয়। আপনার গতির উপর বিশ্বাস রাখা মানে হল আপনি যেখানে আছেন তার সম্মান করা। এটা মানে নিজেকে আরও এগিয়ে না থাকার জন্য নিন্দা করা নয়। এটা মানে আপনার জয়গুলো স্বীকার করা, ছোটগুলোও, কারণ সেগুলো গুরুত্বপূর্ণ। প্রতিটি নতুন অভ্যাস যা আপনি মেনে চলেন, প্রতিদিন যে আপনি হার মানেন না, প্রতিবার যে আপনি কারো কাছে না বলে এগিয়ে যান, এটাই বৃদ্ধি। এটাই উন্নতি। এটাই যা এমন ভিত্তি গড়ে তোলে যা কঠিন সময়ে ভেঙে পড়ে না। অধিকাংশ মানুষ ভেঙে পড়ে না কারণ তারা দুর্বল, বরং কারণ তারা খুব দ্রুত পরিবর্তন জোর করে। তারা রাতারাতি রূপান্তর চায়। তারা এক সপ্তাহে ফলাফল চায়। আর যখন তা হয় না, তারা আশা হারায়। কিন্তু যারা জয় করে তারা তাড়াহুড়ো করে না। তারা দিনে দিনে কাজ করে, আর ফলাফল যখন প্রস্তুত হয় তখন আসতে দেয়। তাদের কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। তারা শুধু নীরবে ধৈর্য নিয়ে অবিরাম এগিয়ে যায়। অগ্রগতি দ্রুত চাওয়া সহজ। কিন্তু যা দ্রুত গড়ে ওঠে তা প্রায় সমান দ্রুত ভেঙে পড়ে। সময় নিন। ধীরে গড়ুন যদি লাগে। গুরুত্বপূর্ণ হল আপনি থামবেন না। গুরুত্বপূর্ণ হল প্রতিদিন আপনি এগিয়ে যাওয়ার জন্য কিছু করছেন, যদিও ছোট, যদিও বাইরে থেকে অনেক কিছু দেখায় না। আপনি জানেন এটা কি মানে করে। আপনি জানেন এটা কত কঠিন, আর এটাই যথেষ্ট। নীরবে উন্নত হওয়া আপনাকে নিয়ন্ত্রণ দেয়। আপনি কেউ লক্ষ্য করার আগে অনুপ্রাণিত হওয়ার অপেক্ষা করেন না। আপনি আপনার আত্মমর্যাদা অন্যের মনোযোগের উপর নির্ভর করেন না। আপনি কাজ করছেন কারণ এটা আপনি যে মানুষ হতে চলেছেন তার অংশ। আপনি কাজ করছেন কারণ এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। এটাই সেই বৃদ্ধি যা টেকে থাকে। এটাই সেই বৃদ্ধি যা কেউ কেড়ে নিতে পারে না। কিছুদিন আপনি ধীর লাগবেন। কিছুদিন মনে হবে কিছু বদলাচ্ছে না। কিন্তু বদলাচ্ছে। প্রতিদিন যখন আপনি উপস্থিত হন আর আরামের বদলে প্রচেষ্টা বেছে নেন, কিছু পরিবর্তিত হয়। আপনি আরও ধৈর্যশীল, আরও মনোযোগী, আরও দক্ষ হয়ে ওঠেন, কিন্তু আপনি সবসময় তা দেখবেন না। তাই আপনার গতির উপর বিশ্বাস রাখুন। আপনি যা গড়ছেন তাতে বিশ্বাস রাখুন, যখন নীরব, বিশেষ করে যখন নীরব। আপনি দুনিয়াকে আপডেট দেবার ঋণী নন। আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই কেন আপনি পরিবর্তিত হচ্ছেন। শুধু এগিয়ে যান। যারা লক্ষ্য করার কথা তারা করবে। কিন্তু তখন আপনার তাদের অনুমোদনের দরকার থাকবে না, কারণ আপনি এমন কিছু গড়ে তুলেছেন যা অনেক বেশি মূল্যবান, নিজের প্রতি সম্মান। আর এটা শুধুমাত্র তখনই আসে যখন আপনি কাজ করেন, যখন তা অদৃশ্য, যখন অস্বস্তিকর, আর যখন কেউ আপনাকে উৎসাহ দেয় না।
যদি আপনি সম্পূর্ণভাবে নেমে পড়ার জন্য নিখুঁত মুহূর্তের অপেক্ষা করেন তাহলে থামুন। নিখুঁত মুহূর্ত এখন। যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। যা আছে তা ব্যবহার করুন। আপনার নিজের গতিতে চলুন আর তা নীরবে করুন। কারণ আপনি লুকোচ্ছেন না, বরং মনোযোগী। কারণ আপনি জানেন যা আপনি গড়েছেন তা চিৎকার করার দরকার নেই। তা করা দরকার। আপনি জানবেন আপনি উন্নত হচ্ছেন যখন আপনার কর্মগুলো অভ্যাসে পরিণত হবে। যখন আপনাকে সঠিক কাজ করার জন্য নিজেকে বোঝাতে হবে না, আপনি শুধু করবেন। যখন আপনার রুটিন এড়ানো অস্বাভাবিক লাগবে। যখন শৃঙ্খলা আপনার স্বাভাবিক মনে হবে। এই পরিবর্তন তাড়াতাড়ি হয় না। এটা নির্বে সময়ের সাথে ঘটে, প্রচেষ্টা, পুনরাবৃত্তি দিয়ে। আর যদি আপনি পথ থেকে সরে যান, নীরবে ফিরে আসুন। এটা নিয়ে হইচই করার দরকার নেই। নতুন ঘোষণা দিয়ে আবার শুরু করার দরকার নেই। শুধু আপনার ছন্দে ফিরে আসুন। আপনার গতিতে ফিরে আসুন। পদক্ষেপে পদক্ষেপে। এটাই যা লাগে। কারও দেখার দরকার না হয়েও ধারাবাহিক থাকার মধ্যে কিছু শক্তিশালী আছে। কেউ তালি না দিলেও কাজ করার মধ্যে কিছু আছে। সন্দেহ, বোর, কঠিন দিন সব মোকাবিলা করার মধ্যে কিছু আছে। এটা দুর্বলতা নয়। এটা সহনশীলতা। আর এটা দিনে দিনে নীরব প্রচেষ্টা দিয়ে গড়ে ওঠে। আপনার যাত্রা আপনার। আপনি সুর ঠিক করেন। আপনি গতি ঠিক করেন। আপনি ঠিক করেন এটা কিভাবে দেখাবে, কিভাবে অনুভব করবে, কিভাবে এগিয়ে যাবে। তাই ধৈর্য বেছে নিন, গোপনীয়তা বেছে নিন, অবিরামতা বেছে নিন। উন্নত হতে থাকুন, আর বিশ্বাস রাখুন যে প্রতিটি পদক্ষেপ, যত নীরব বা ছোটই হোক না কেন, আপনাকে কিছু ভালোর দিকে নিয়ে যাচ্ছে। দ্রুত নয়, জোরে নয়, কিন্তু বাস্তব। অধ্যায় ৭। আপনার পথে মনোযোগী থাকুন আর মতামত উপেক্ষা করুন। আপনার পথে মনোযোগী থাকুন আর মতামত উপেক্ষা করুন। এটাই সেই মানসিকতা যা আপনার শান্তি রক্ষা করে, আপনার পরিষ্কারতা তীক্ষ্ণ করে, আর আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে আপনি সত্যিকারের যেতে চান। আপনি সামনের দিকে হাঁটতে পারবেন না যদি বারবার মাথা ঘুরিয়ে তাকান। আপনি কোনো অর্থপূর্ণ কিছু গড়তে পারবেন না যদি চারপাশের প্রতিটি কণ্ঠস্বরের মনোযোগ দেন। দুনিয়া শব্দে ভরা। মানুষ সবসময় কিছু না কিছু বলবে। কেউ প্রশ্ন করবে। কেউ সন্দেহ করবে। কেউ আপনাকে বুঝবেই না। সেটা ঠিক আছে। আপনার কাজ নয় তাদের বোঝানো। আপনার কাজ হল আপনার উদ্দেশ্যে লক থাকা। যখন আপনি আপনার জীবন গম্ভীরভাবে নেন, আপনি প্রতিরোধ অনুভব করবেন, শুধু ভিতর থেকে নয়, আপনার চারপাশের মানুষ থেকেও। কেউ আপনাকে পিছনে টানার চেষ্টা করবে। কেউ আপনার শৃঙ্খলা নিয়ে রসিকতা করবে। কেউ আপনার দৃষ্টি নয়, তাদের নিজেদের ভয়ের ভিত্তিতে পরামর্শ দেবে। যদি আপনি সতর্ক না থাকেন, আপনি অন্যদের আরামের জন্য আপনার গতি ঠিক করা শুরু করবেন। আপনি নিজের পছন্দ নিয়ে দ্বিধা করবেন। আপনি নিশ্চয়তা খুঁজবেন, আর এভাবেই আপনি গতি হারাবেন। আপনি তাদের প্রত্যাশা মেটানোর জন্য আপনার প্রচেষ্টা জল করে দেবেন। আপনাকে সবার কাছে বোঝার দরকার নেই। আপনাকে নিজেকে বোঝার দরকার আছে। আপনাকে জানতে হবে আপনার কাছে কি গুরুত্বপূর্ণ আর কেন আপনি এটা করছেন। সেই অভ্যন্তরীণ পরিষ্কারতা যে কোনো মতামতের চেয়ে শক্তিশালী। আপনি বৃদ্ধি বেছে নেওয়ার জন্য মানুষের কাছে ব্যাখ্যা দেবার ঋণী নন। আপনি যারা স্থির হয়ে আছে তাদের কাছে বোধগম্য হওয়ার দরকার নেই। যদি তারা আপনার জীবন যাপন করছে না, তাদের মতামত আপনার দিকনির্দেশনা গঠন করা উচিত নয়। মনোযোগী থাকা মানে হল আপনার মানসিক শক্তি রক্ষা করা। এটা মানে হল কি আপনার মনোযোগ পাবে তা ফিল্টার করা। প্রতিবার যখন আপনি সমালোচনার উত্তর দিতে থামেন বা কারো কাছে কিছু প্রমাণ করতে থামেন, আপনি আসল কাজ থেকে সময় নেন। আপনি আপনার অগ্রগতি ধীর করেন এমন বিতর্ক জিততে যা গুরুত্বপূর্ণই নয়। তাদের কথা বলতে দিন। তাদের ভাবতে দিন। তাদের অনুমান করতে দিন। আপনার একটা পথ হাঁটার আছে। আর আপনি বিক্ষিপ্ত হওয়ার মতো সময় নষ্ট করতে পারবেন না। আপনি সবাইকে খুশি করার জন্য জন্মগ্রহণ করেননি। আপনি অন্যের মানদণ্ডে জীবনযাপনের জন্য তৈরি হননি। যদি আপনার দৃষ্টি পরিষ্কার হয়, যদি আপনার উদ্দেশ্য সত্যিকারের হয়, তাহলে এগিয়ে যান। আপনার দক্ষতা নিখুঁত করুন। নিজেকে গড়ুন। আপনার বৃদ্ধির জন্য দুনিয়ার অনুমতি দরকার নেই। আপনার শুধু শব্দ উপেক্ষা করার সাহস দরকার, আর উপস্থিত থাকা চালিয়ে যাওয়া। মতামত দক্ষতা গড়ে তোলে না। মতামত কাজ করে না। মতামত আপনার জন্য সকালে ঘুম থেকে ওঠে না, পড়াশোনা করে না, ত্যাগ করে না। আপনি সব করেন। তাহলে কেন মতামতকে আপনার নিজের প্রচেষ্টার চেয়ে বেশি ওজন দেবেন?
কেন যে মানুষগুলো কিছু গড়ছে না তাদের কথা আপনাকে সবকিছু গড়া থেকে আটকাবে? সবাই আপনার চলার ধরন পছন্দ করবে না। সবাই আপনার সীমানা সমর্থন করবে না। কিছু মানুষ আপনার পুরনো সংস্করণের সাথে আরামদায়ক, যে সংস্করণ সবকিছুতে হ্যাঁ বলত, যে সংস্করণ ছোট হয়ে থাকত, যে সংস্করণ মিশে যেত। কিন্তু আপনি এখানে একই থাকার জন্য নয়। আপনি এখানে উঠে দাঁড়ানোর জন্য। আর উঠে দাঁড়ানো মানে হল কিছুদিন একা হাঁটা, অন্তত কিছুদিনের জন্য। এটা মানে মানুষ যখন প্রশ্ন করবে তখন ধীর থাকা। এটা মানে আপনার দৃষ্টিতে বিশ্বাস রাখা যখন আর কেউ তা দেখছে না। আর এতে কোনো ভুল নেই। বৃদ্ধি সবার জন্য আলাদা। আপনার জন্য যা ঠিক লাগে অন্যের কাছে অদ্ভুত লাগতে পারে। আপনি যা মূল্যবান মনে করেন তা অন্যের কাছে অর্থহীন লাগতে পারে। কিন্তু তা হতে হবে না। এটা আপনার বোঝার দায়িত্ব নয়। আপনি যা করছেন তা আপনার ভবিষ্যতের সংস্করণের কাছে অর্থপূর্ণ, যে সংস্করণ আপনি হতে চলেছেন। সেই সংস্করণ আপনাকে ধন্যবাদ জানাবে মনোযোগী থাকার জন্য, হার না মানার জন্য, সবার তালি না চাওয়ার জন্য। দুনিয়া ফলাফলের পুরস্কার দেয়, ব্যাখ্যার নয়। আপনার রুটিনে মনোযোগ দিন। আপনার অভ্যাসে মনোযোগ দিন। আপনি কে হয়ে উঠছেন তাতে মনোযোগ দিন। বাইরের কণ্ঠস্বরগুলো আপনি যত বেশি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন তত নীরব হবে। সন্দেহ ম্লান হয়ে যাবে যখন অগ্রগতি নিজেই কথা বলবে। আর যে মতামতগুলো একসময় ভারী লাগত তা সব শক্তি হারাবে যখন আপনি বুঝবেন যে সেগুলো আসলে আপনার সম্পর্কে ছিল না। অধিকাংশ মানুষ নিজেদের ভয়, অসুরক্ষা আর অনুশোচনা প্রক্ষেপ করে যখন তারা দেখে আপনি এমন কিছু করছেন যার সাহস তাদের ছিল না। তাদের চ্যালেঞ্জ লাগে, তাই তারা সমালোচনা করে। এটা ব্যক্তিগত নিন না। শুধু কাজ করুন। আপনি ভিড় অনুসরণ করার জন্য এখানে আসেননি। আপনি পুনরাবৃত্তি করার জন্য জন্মগ্রহণ করেননি। আপনার একটা দিকনির্দেশনা আছে, একটা আহ্বান আছে, একটা পথ আছে যা শুধু আপনার। আর যত বেশি আপনি সেই পথের সম্মান করবেন, আপনি তত শক্তিশালী হবেন। যত বেশি আপনি মনোযোগী থাকবেন, সবকিছু তত বেশি সাজানো হয়ে যাবে। আপনি শৃঙ্খলা গড়বেন। আপনি পরিষ্কারতা গড়বেন। আপনি গতি গড়বেন। কিন্তু এর সবকিছু নির্ভর করে একটি জিনিসের উপর, আপনার কেন্দ্রে থাকার ক্ষমতা, বিশেষ করে যখন মানুষ কথা বলে। আর তারা কথা বলবে। কেউ আপনাকে ভুল বুঝবে। কেউ হাসবে। কেউ অপ্রয়োজনীয় পরামর্শ দেবে। কিন্তু তারা আপনার রাতগুলো দেখবে না। তারা আপনি যে চাপ বহন করেন তা অনুভব করবে না। তারা আপনি যে যুদ্ধগুলো নীরবে লড়েন তা বুঝবে না। আপনি এই পথে হাঁটছেন। আপনিই প্রচেষ্টা করছেন। তাই আপনার জীবনের নিয়ন্ত্রণ এমন মানুষের হাতে দেবেন না যারা কাজ করছে না। মনোযোগ একটা সিদ্ধান্ত। প্রতিদিন আপনি ঠিক করেন কে আপনার শক্তি দেবেন। আপনি ঠিক করেন কি গুরুত্বপূর্ণ। আপনি ঠিক করেন কি আপনার মনোযোগ পাওয়ার যোগ্য। আর যদি আপনি বিক্ষিপ্ততা বেছে নেন, আপনি আটকে থাকবেন। কিন্তু যদি আপনি শৃঙ্খলা বেছে নেন, যদি আপনি আপনার দৃষ্টি বেছে নেন, আপনি ভেদ করে যাবেন। আপনি কিছু বাস্তব গড়বেন। আর যখন ফলাফল আসবে, তা আসবে কারণ আপনি স্থির ছিলেন, জনপ্রিয় হওয়ার চেষ্টা করে নয়। তাই শব্দ বন্ধ করুন। মতামতের ভলিউম কমিয়ে দিন। অপ্রয়োজনীয় কথোপকথন থেকে না বলুন। আপনার কর্মই উত্তর হোক। আপনার বৃদ্ধি প্রতিক্রিয়া হোক। আপনি পছন্দ পাওয়ার জন্য এখানে নেই। আপনি মহান হওয়ার জন্য এখানে। আর মহতের জন্য মনোযোগ দরকার। এটা দরকার পার্শ্বমন্তব্য, সামাজিক চাপ, অবিরাম তুলনা উপেক্ষা করার। এটা দরকার আপনার জানেন যে সঠিক জিনিস করার সাহস, যদিও তা জোরালো বা প্রশংসিত না হয়। আপনার লক্ষ্যে চোখ রাখুন। আপনার সময়সূচি টাইট রাখুন। আপনার বৃত্ত শক্তিশালী রাখুন। যদি কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য না করে, তাহলে তাদের মতামত শুধু একটা বিক্ষিপ্ততা। মনোযোগী থাকুন। মাথা নিচু রাখুন। নীরবে গড়ুন। উদ্দেশ্য নিয়ে চলুন। আর যখন সময় হবে, আপনার অগ্রগতি নিজেই কথা বলবে। আর তখন মতামতগুলো গুরুত্বহীন হয়ে যাবে, কারণ আপনি জানবেন আপনি কে হয়ে উঠেছেন। আপনি জানবেন আপনি কি কাজ করেছেন। আপনি চারপাশে তাকাবেন আপনার গড়ে তোলা জীবনে, আপনার তৈরি অভ্যাসে, আপনার গড়ে ওঠা আত্মবিশ্বাসে, আর বুঝবেন যে মনোযোগী থাকাই ছিল আপনার করা সেরা সিদ্ধান্ত। তাদের জন্য নয়, আপনার জন্য। সবসময় আপনার জন্য। অধ্যায় ৮। আপনার সংগ্রামগুলো একা মোকাবিলা করুন আর তা থেকে বৃদ্ধি পান। এটা কারো কাছে কিছু প্রমাণ করার জন্য নয়। আর এটা কারণ আপনাকে চিরকাল সবকিছু একা করতে হবে,
কিন্তু কারণ আপনার কঠিনতম মুহূর্তগুলো মোকাবিলা করার মধ্যে কিছু শক্তিশালী আছে যখন আপনি অন্য কাউকে ওজন বহন করতে দেন না। বৃদ্ধি শুরু হয় যখন আপনি যন্ত্রণা থেকে পালানো বন্ধ করেন আর শিখেন তার মধ্য দিয়ে হাঁটা। এর কোনো শর্টকাট নেই। আপনার জীবনে যে পাঠগুলো সত্যিকারের দরকার সেগুলো বই বা পরামর্শ থেকে আসবে না। সেগুলো আসবে আপনি যা একা টিকে থাকবেন তা থেকে। যখন আপনি কঠিন সময় পার করেন, বাইরে তাকানো সহজ, দুনিয়াকে দোষারোপ করা, কেউ যে আপনি কষ্ট পাচ্ছেন তা লক্ষ্য করুক এর অপেক্ষা করা। কিন্তু সত্যিকারের শক্তি গড়ে ওঠে যখন আপনি ভিতরে তাকান আর সিদ্ধান্ত নেন যা কিছু নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর নিয়ন্ত্রণ নেওয়া, যদিও সেটা শুধু আপনার মনোভাব, আপনার পরবর্তী পদক্ষেপ বা আপনার মনোযোগ। মানুষ বলবে তারা বুঝে, কিন্তু কেউ আপনার সংগ্রাম আপনার মতো অনুভব করবে না। কেউ আপনার বহন করা ওজন ঠিকভাবে বহন করবে না। তাই অন্যদের উপর খুব বেশি নির্ভরশীল হলে আপনি আপনার জীবনের পরবর্তী স্তরের জন্য যে শক্তি দরকার তা গড়ে তুলতে পারবেন না। সত্যি কথা হল, আপনার বৃদ্ধির অধিকাংশ আসবে সেই মুহূর্তগুলো থেকে যখন আপনি ভেঙে পড়ার মতো অনুভব করবেন কিন্তু ভাঙবেন না, যখন আপনি ছেড়ে দেওয়ার ইচ্ছা করবেন কিন্তু তবুও এগিয়ে যাবেন। ওই মুহূর্তগুলো আপনাকে গড়ে তোলে। ওগুলো পরীক্ষা করে আপনি কি দিয়ে তৈরি। ওগুলো আপনার দুর্বলতা প্রকাশ করে, কিন্তু তার জায়গা আরও শক্তিশালী কিছু গড়ে তোলার সুযোগও দেয়। আপনি ভান করা বন্ধ করবেন। আপনি কথা বলা বন্ধ করবেন। আপনি অভিযোগ করা বন্ধ করবেন। আর আপনি সরাসরি মোকাবিলা করবেন, যদিও ক্লান্ত আর অতিবাহিত। কোনো ভুল নেই প্রকৃত প্রয়োজনে সাহায্য চাওয়ায়। কিন্তু জীবনের কিছু মৌসুম নীরবতা চায়। ওগুলো চায় আপনি সংগ্রামের সাথে বসে থাকুন আর বুঝুন এটা আপনাকে কি শেখাতে চায়। সবকিছু শেয়ার করার দরকার নেই। প্রতিটি ভেঙে পড়ার দরকার নেই দর্শক। কিছু যন্ত্রণা আছে যা আপনাকে নিজের সম্পর্কে এমন কিছু দেখায় যা আপনি অন্যথায় কখনো দেখতেন না। আপনি ঝড় এড়িয়ে শক্তিশালী হন না। আপনি শক্তিশালী হন যখন শিখেন তার মাঝখানে দাঁড়ানো আর হার মানেন না। আপনি যত বেশি অন্যদের উপর নির্ভর করবেন আপনার ভিতরের ভাঙা জিনিসগুলো ঠিক করার জন্য, আপনার ভবিষ্যতের দাবি অনুযায়ী সহনশীলতা গড়ে তুলতে তত বেশি সময় লাগবে। আপনার সবসময় মানুষ থাকবে না। আপনি সবসময় যে সমর্থন আশা করেন তা পাবেন না। কিন্তু আপনার সবসময় আপনার পছন্দ থাকবে। আপনার সবসময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যেভাবে প্রতিক্রিয়া জানাবেন। এটাই আপনার শক্তি। এটাই যেখানে বৃদ্ধি শুরু হয়। যখন আপনি বলেন এটা কঠিন কিন্তু আমি এটা আমাকে থামাতে দেব না গি। অধিকাংশ মানুষ অস্বস্তি এড়িয়ে যায়। তারা তা নিষ্ক্রিয় করে। তারা নিজেদের বিক্ষিপ্ত করে। কিন্তু যদি আপনি বৃদ্ধি চান, আপনাকে তার সাথে বসতে হবে, তা অনুভব করতে হবে, তাকে প্রকাশ করতে হবে আপনি যে জায়গাগুলো উপেক্ষা করছিলেন, খারাপ অভ্যাস, দুর্বল চিন্তাভাবনা, আবেগগত অলস্তা। সংগ্রাম সব তুলে নেয়। আপনাকে আপনার সত্যের মুখোমুখি করে। আর যখন আপনি সেই সত্যের মুখোমুখি হন একা, আপনি এমনভাবে পরিবর্তিত হন যে কোনো সহজ পথ আপনাকে প্রস্তুত করতে পারত না। আপনার সংগ্রাম নির্বে মোকাবিলা করা মানে আপনি গোপনে কষ্ট পাচ্ছেন না। এটা মানে আপনি সহানুভূতির বদলে শক্তি বেছে নিচ্ছেন। এটা মানে আপনি আপনার যন্ত্রণাকে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, অজুহাত নয়। এটা মানে আপনি কাউকে উদ্ধার করার অপেক্ষা করছেন না, বরং নিজেকে উদ্ধার করার মতো মানুষ হয়ে উঠছেন। সেই পরিবর্তনই হল যেখানে সত্যিকারের বৃদ্ধি শুরু হয়। আপনি শুধু কিছু পার করা মানুষ হয়ে ওঠেন না। আপনি এমন মানুষ হয়ে ওঠেন যে তার কারণে ভালো হয়ে ওঠেন। যখন আপনি কাউকে দোষারোপ করা বন্ধ করেন আর বদলে নিয়ন্ত্রণ করা জিনিসগুলো খুঁজে বার করেন, আপনি আপনার শক্তি ফিরে পান। আপনি রুটিন গড়ে তোলেন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে। আপনি আপনার পরিবেশ নিয়ন্ত্রণ করেন। আপনি নিজেকে ব্যাখ্যা করার সময় নষ্ট করা বন্ধ করেন আর সেই সময় আপনার মন পুনর্গঠনে ব্যবহার করেন। সংগ্রাম জোরালো হতে পারে, কিন্তু আপনার শৃঙ্খলা তার চেয়েও জোরালো হতে হবে। বাইরের দুনিয়া বিশৃঙ্খল হতে পারে, কিন্তু আপনার মনোযোগ অটুট থাকতে হবে। আপনি নিজের সাথে শক্তিশালী কণ্ঠে কথা বলতে শেখেন। আপনি নিজেকে উৎসাহ দিতে শেখেন যখন কেউ নেই। আপনি শেখেন এগিয়ে যেতে, কারো জিজ্ঞাসা করার অপেক্ষা না করে। সেই স্বাধীনতা আপনার ভিত্তি হয়ে ওঠে। সেই মানসিকতা বিরল। অধিকাংশ মানুষ সেই কাজ করতে চায় না। কিন্তু যারা করে তারা আলাদাভাবে চলে। তারা এমন নীরব শক্তি নিয়ে হাঁটে যা নকল করা যায় না। যখন সবকিছু ভেঙে পড়ে, আপনি হার মানার লোভনীয়তায় পড়বেন। আপনি সহজ পথ বেছে নিতে চাইবেন। কিন্তু আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার শক্তিশালী সংস্করণ এখন কি করত? ভবিষ্যতের আমি কি নিয়ে গর্বিত হবে?
আর তারপর তা করুন, যদিও কঠিন, যদিও একা লাগে। কারণ এটাই সেই কাজ যা চরিত্র গড়ে তোলে। এটাই যা বৃদ্ধি পাওয়া আর আটকে থাকা মানুষদের আলাদা করে। মানুষ সহজ সময়ে বাড়ে না। তারা অন্ধকারে বাড়ে, যখন পথ পরিষ্কার নয়, যখন অনিশ্চিত আর ভীত, কিন্তু তবুও উপস্থিত হয়। আপনি তখন ভালো হন যখন অভিযোগ করা বন্ধ করেন আর সবকিছুর দায়িত্ব নেন, আপনার সময়, আপনার পছন্দ, আপনার মনোভাব, আপনার অভ্যাস। এটাই সত্যিকারের যুদ্ধ, আর এটা একা মোকাবিলা করতে হয়। আপনাকে আপনার সংগ্রাম ঘোষণা করার দরকার নেই। আপনাকে শক্তিশালী হওয়ার প্রমাণ দেওয়ার দরকার নেই। শুধু নীরবে, ধারাবাহিকভাবে উপস্থিত হন। কঠিন দিনগুলোকে আপনাকে গড়ে তুলতে দিন। যন্ত্রণাকে আপনাকে শেখাতে দিন। নীরবতাকে আপনার মনোযোগ গড়ে তুলতে দিন। এটাই সেই জায়গা যেখানে কেউ দেখছে না, কেউ জিজ্ঞাসা করছে না, যেখানে আপনি সেই দৃঢ়তা গড়ে তোলেন যা সংগ্রামকে শক্তিতে পরিণত করে। আর যখন আপনি অপর পাশে বেরিয়ে আসবেন, আপনি বুঝবেন আপনার তালির দরকার ছিল না। আপনার মনোযোগের দরকার ছিল না। আপনার শুধু বিশ্বাস দরকার ছিল আপনি এগিয়ে যেতে পারবেন এই ক্ষমতায়। আপনি নিজেকে আলাদাভাবে বহন করবেন, জোরে নয়, কিন্তু শক্তিশালীভাবে। কারণ আপনি জানবেন এটা কি নিয়ে এসেছিল। আপনি মনে রাখবেন সেই দিনগুলো যখন আপনি প্রায় হার মেনেছিলেন কিন্তু হার মানেননি। সেই রাতগুলো যখন আপনি কেঁদেছিলেন কিন্তু সকালে উঠেছিলেন। সেই চাপ যা আপনি মোকাবিলা করেছিলেন, পালানোর বদলে তার মধ্য দিয়ে উঠে এসেছিলেন। সংগ্রাম থামবে না। জীবন হঠাৎ সহজ হয়ে যাবে না। কিন্তু আপনি ভাঙা থেকে শক্তিশালী হয়ে উঠবেন। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একবার যখন আপনি জানবেন আপনি সবচেয়ে খারাপ সময় টিকে থাকতে পারেন, আপনার প্রচেষ্টা হারাবেন না, তখন কোনো চ্যালেঞ্জ আপনাকে ভয় দেখাতে পারবে না। কোনো ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না। আপনি ভিতর থেকে নিজেকে গড়ে তুলেছেন। আর এটাই সেই বৃদ্ধি যা চিরস্থায়ী। দেওয়া নয়, অর্জিত। শেয়ার করা নয়, অনুভূত। আপনার সংগ্রামগুলো একা মোকাবিলা করুন আর তা থেকে বৃদ্ধি পান, প্রশংসার জন্য নয়, সহানুভূতির জন্য নয়, বরং যন্ত্রণার অপর পাশে অপেক্ষা করা সেই সংস্করণের জন্য, শক্তিশালী, বুদ্ধিমান, তীক্ষ্ণ, আর আরও প্রস্তুত। অধ্যায় নয়, আপনার ফলাফল দিয়ে দেখান আপনি কি করেছেন। এটা সেই মানসিকতা যে মানুষের আর কারও কাছে কিছু বোঝানোর দরকার নেই, শব্দ দিয়ে নয়, ব্যাখ্যা দিয়ে নয়, ধারাবাহিক আপডেট দিয়ে নয়। আপনি শুধু কাজ করুন। আপনি গড়ুন। আপনি ধারাবাহিক থাকুন। আর এক সময় আপনার জীবন পরিবর্তিত হবে, কারণ আপনি বলেছিলেন না, কিন্তু কারণ আপনি নীরবে, আপনার সময়ে, আপনার শর্তে তা ঘটিয়েছেন। যারা কম কথা বলে তারা প্রায়শই বেশি করে, কারণ তাদের শক্তি প্রমাণ করার উপর নয়, কাজের উপর। এক পর্যায়ে আপনি বুঝবেন আপনার লক্ষ্য নিয়ে কথা বললে আপনি এগিয়ে যান না। এটা এক মুহূর্তের জন্য ভালো লাগতে পারে, কিন্তু ফলাফল আনে না। আপনি যা পরিকল্পনা করছেন তা শেয়ার করতে পারেন। আপনি ব্যাখ্যা করতে পারেন আপনি কি করতে চান। কিন্তু সত্যিকারের পরিবর্তন তখনই হয় যখন আপনি বসে পড়েন, মনোযোগ দেন, আর পদক্ষেপে পদক্ষেপে তা গড়ে তোলেন। আর সত্যি কথা হল, মানুষ আপনার পরিকল্পনা মনে রাখে না। তারা মনে রাখে আপনি কি শেষ করেছেন, কি গড়েছেন, কি অনুসরণ করেছেন। তাই ইমপ্রেসিভ শোনানো বন্ধ করুন আর কার্যকর হওয়া শুরু করুন। কাজ করার মধ্যে এক ধরনের শৃঙ্খলা আছে যখন কেউ দেখছে না। আত্মবিশ্বাস বাড়ে যখন আপনি জানেন আপনি প্রচেষ্টা করছেন, যদিও কেউ লক্ষ্য করছে না। এই ধরনের শৃঙ্খলা বিরল। অধিকাংশ মানুষ অভিনয় করে। তারা কিছু করার আগেই কিছু হিসেবে পরিচিত হতে চায়। কিন্তু যদি আপনি ট্যাক্সি জীবন গড়তে চান, আপনার কর্মের উপর মনোযোগ দিন, আপনার চিত্রের নয়। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল মানুষ আপনি কি করছেন ভাবে না, বরং আপনি আসলে কি শেষ করেছেন। আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই কেন আপনি দূরে সরে গেছেন। আপনার সময়সূচি যুক্তিসহ করার দরকার নেই। আপনি কারও কাছে সময়রেখা দেননি। শুধু মাথা নিচু রাখুন আর কাজ করুন, প্রতিদিন, যখন ক্লান্ত, যখন বোরিং, যখন কেউ যত্ন করছে না। কারণ ফলাফল আসে পুনরাবৃত্তি থেকে, কাঠামো থেকে, একই জিনিস বারবার করা থেকে, যতক্ষণ না আপনি ভালো হয়ে যান, শক্তিশালী হয়ে যান, যতক্ষণ না আপনার ফলাফল উপেক্ষা করা যায় না। আর যখন সেই দিন আসবে, যখন ফলাফল দেখা দেবে, তা স্পষ্ট হবে। মানুষ পরিবর্তন লক্ষ্য করবে। তারা জিজ্ঞাসা করবে কি হয়েছে। কিন্তু তখন উত্তর পরিষ্কার হবে, আপনি কাজ করেছেন। একবার নয়, সুবিধাজনক সময়ে নয়, প্রতিদিন, একা, বিক্ষিপ্ততা ছাড়া, দেখানোর প্রয়োজন ছাড়া। এটাই রূপান্তর তৈরি করে। অধিকাংশ মানুষ এতদূর টিকে থাকে না।
তারা হতাশ হয়ে পড়ে যখন কেউ তাদের অগ্রগতি লক্ষ্য করে না। তারা দ্রুত ফলাফল আর দ্রুত প্রশংসা চায়। কিন্তু ট্যাক্সি ফলাফলের সময় লাগে। তার ত্যাগ লাগে। আপনি কিছু জিনিস মিস করতে পারেন। আপনি ভুল বোঝার শিকার হতে পারেন। কিন্তু এটাই বাস্তব কিছু গড়ার দাম। আর যদি আপনি আপনার জীবন নিয়ে গম্ভীর হন, আপনি অভিযোগ ছাড়াই এই দাম দেবেন। কারণ আপনি তালির জন্য কাজ করছেন না। আপনি নিজের ভালো সংস্করণ গড়ার জন্য কাজ করছেন। আপনি এমন কিছু গড়ছেন যা কেউ কেড়ে নিতে পারবে না। সত্যিকারের জয় হল যখন আপনি আর কথা বলার প্রয়োজন অনুভব করেন না আপনি কি গড়ছেন তা নিয়ে। যখন আপনি এত মনোযোগী হয়ে যান যে সবকিছু শব্দ হয়ে ওঠে। এটাই যখন আপনার সময় মূল্যবান হয়ে ওঠে। এটাই যখন আপনার অভ্যাসগুলো তীক্ষ্ণ হয়ে ওঠে। এটাই যখন আপনার জীবন পরিকল্পনা থেকে উৎপাদনে চলে আসে। আর আপনি দেখবেন যে যারা একসময় আপনাকে প্রশ্ন করত, তারা একসময় আপনাকে সম্মান করবে, কারণ আপনি তাদের ইমপ্রেস করার চেষ্টা করেননি, বরং আপনার ফলাফল তাদের বাধ্য করেছে। এটা দেখানোর বিষয় নয়। এটা নীরবে উপরের স্তরে ওঠার বিষয়, আর ফলাফল কথা বলার দিতে দেওয়া। যারা গুরুত্বপূর্ণ তারা দেখবে। আর যারা নয় তারা উপেক্ষা করতে পারবে না। ফলাফল প্রতিশ্রুতির চেয়ে জোরালো। ফলাফল আপনি নীরব থাকলেও কথা বলে। ফলাফল আপনার শব্দ কখনো পারত না তা প্রমাণ করে, কারণ যে কেউ সম্ভাবনা নিয়ে কথা বলতে পারে। কিন্তু খুব কম মানুষের ধৈর্য আর শৃঙ্খলা আছে সম্ভাবনাকে প্রমাণে পরিণত করার। নিজেকে ব্যাখ্যা করার সময় নষ্ট করা বন্ধ করুন। সেই সময় কাজে লাগান। শব্দ বন্ধ করুন। ছোট ছোট জিনিসের উপর মনোযোগ দিন যা আপনাকে এগিয়ে নেয়। আপনার অগ্রগতি নিজের মধ্যে রাখুন, কারণ আপনি লুকোচ্ছেন না, বরং গম্ভীর। কারণ আপনি জানেন উপস্থিত হওয়া আর কাজ করা মানুষকে বোঝানোর চেয়ে শক্তিশালী। আপনি যত বেশি কর্ম করবেন, আপনাকে তত কম কথা বলতে হবে। একসময় মানুষ আপনার মানসিকতা, আপনার মনোভাব, আপনার ফলাফল, আপনার জীবনে পরিবর্তন দেখবে। আর সেই সময় আপনার তাদের দরকার থাকবে না। আপনি ইতিমধ্যে জানবেন। আপনি আপনার দৈনিক শৃঙ্খলায় দেখবেন। আপনি আপনার গড়ে ওঠা শক্তিতে অনুভব করবেন। আপনি আপনার কথা বলার ধরনে, আপনার চলার ধরনে, আপনার জীবনযাপনে তা বহন করবেন। নীরব প্রচেষ্টা সবসময় ফল দেয়। এটা বেশি সময় নেয়, কিন্তু এটা বেশি দিন টেকে। যখন আপনি মানুষের জন্য অভিনয় করা বন্ধ করেন, কোনো চাপ থাকে না। যখন আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী হয় গতকালের আপনি, কোনো চাপ থাকে না। আর যখন আপনি প্রতিদিন কাজ করেন, যদিও সহজ নয়, কোনো সন্দেহ থাকে না। এটাই সেই অংশ যা কেউ দেখে না। এটাই সেই অংশ যা তারা পোস্ট করে না। দীর্ঘ ঘণ্টা, সকালের আগে ওঠা, বিক্ষিপ্ততা এড়ানো, সেই দিনগুলো যখন আপনি ছেড়ে দেওয়ার ইচ্ছা করলেও এগিয়ে গেছেন। কিন্তু সবকিছু জমে যায়। আর সময়ের সাথে এটা এমন কিছুতে পরিণত হয় যা কেউ অস্বীকার করতে পারে না। আপনার অভ্যাসগুলো কথা বলুক। আপনার ধারাবাহিকতা বিবৃতি দিক। আপনার বৃদ্ধি উত্তর হোক। আপনাকে আপনার কর্মনীতি প্রতিরক্ষা করার দরকার নেই। আপনাকে আপনার অগ্রাধিকার ব্যাখ্যা করার দরকার নেই। উপস্থিত থাকুন, গড়ুন, উন্নত হন। আর একদিন আপনার ফলাফলগুলো এত পরিষ্কার, এত শক্তিশালী, এত স্পষ্ট হয়ে উঠবে যে কেউ জিজ্ঞাসা করবে না আপনি কি করেছেন। তারা জানবে, কারণ এটা সবকিছুতে দেখা যাবে। সত্যিকারের অগ্রগতি নীরব। এটা ধৈর্যশীল। এটা নেই। কিন্তু এটা সবসময় শেষে দেখা দেয়। তাই আপনার শক্তি যেখানে গুরুত্বপূর্ণ সেখানে দিন, প্রচেষ্টায়, কর্মে, আপনার মিশনে। আর যখন সময় হবে, আপনার ফলাফলগুলো কথা বলবে, আর তারা যা বলবে তা বলার ছিল। অধ্যায় 10। একটি পদক্ষেপও ঘোষণা না করে বর জয় করুন। একটি পদক্ষেপও ঘোষণা না করে বর জয় করুন। এটা শুধু কৌশল নয়, এটা পরিপক্কতা। এটা মনোযোগ। এটা বোঝা যে সত্যিকারের সাফল্যের কোনো মঞ্চ দরকার নেই। আপনি যত বাড়েন, আপনি তত বুঝতে পারেন যে ঘরের সবচেয়ে জোরালো মানুষটি প্রায়শই সবচেয়ে কম করে। আর নীরব মানুষ, মনোযোগী মানুষ, তারা সম্প্রচার করে না। তারা মনোযোগ খোঁজে না। তারা কাজ করে। তারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয়। তারা যা করা দরকার তা করে, দুনিয়াকে জানানো ছাড়াই। আর যখন ফলাফল আসে তা শক্তি, গভীরতা আর অপরিহার্য পরিষ্কারতা নিয়ে আসে। আপনাকে কারো কাছে বলার দরকার নেই আপনি কি করছেন। আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই কেন আপনি নীরব হয়ে গেছেন, কেন আপনি আর চারপাশে নেই, কেন আপনি আগের মতো পোস্ট করছেন না। যদি আপনি কিছু মূল্যবান গড়তে গম্ভীর হন, আপনার স্বাস্থ্য, আপনার দক্ষতা, আপনার অর্থ, আপনার চরিত্র,
তাহলে প্রক্রিয়াটির জন্য স্থিরতা দরকার। কারণ আপনি যত বেশি বলার উপর মনোযোগ দেবেন, করার জন্য তত কম সময় আর শক্তি থাকবে। আর কর্মই কথকদের থেকে বিজয়ীদের আলাদা করে। অধিকাংশ মানুষ সবকিছু ঘোষণা করে। তারা লক্ষ্য ঠিক করে আর তা অবিলম্বে শেয়ার করে। তারা নতুন রুটিন শুরু করে আর চায় অন্যরা লক্ষ্য করুক। কিন্তু এর সমস্যা সহজ, আপনি যতক্ষণে ঘোষণা করেন, আপনার মস্তিষ্ক এমন পুরস্কার পায় যা আপনি অর্জন করেননি। এটা অগ্রগতির মতো লাগে, কিন্তু আসলে কিছু বদলায়নি। আপনি কিছু শেষ করেননি। আপনি শুধু মনোযোগ পেয়েছেন, আর মনোযোগ শৃঙ্খলার খারাপ বিকল্প। বিজয়ীরা এটা জানে। তাই তারা তাদের কাজ নীরবে রাখে, আর ফলাফল দিয়ে বার্তা পৌঁছে দেয়। যখন আপনি নীরবে জয় করেন, পুরস্কার প্রথমে অভ্যন্তরীণ হয়। আপনি তালির সন্ধান করেন না। আপনি অনুমোদন চান না। আপনি লক থাকেন। আপনি নিজের জন্য ঠিক করা মানদণ্ড তাড়ান, ভিডের অনুমোদন নয়। এটাই শক্তি। কারণ এখন আপনি চাপ নয়, উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। আপনি আপনার নিজের মিশন দ্বারা অনুপ্রাণিত, যে দেখছে তার দ্বারা নয়। আর যখন সব শেষ হবে, যখন আপনি অবশেষে সফল হবেন, যখন আপনার শরীর শক্তিশালী হবে, আপনার মন তীক্ষ্ণ হবে, আপনার জীবন স্থিতিশীল হবে, তখন ঘোষণার কোনো দরকার থাকবে না। পরিবর্তন দেখা যাবে, অনুভূত হবে, সম্মানিত হবে, কারণ আপনি জোর করেননি, কিন্তু কারণ এটা অপরিহার্য। বৃদ্ধি দেখায়। আপনি সত্যিকারের উন্নতি লুকাতে পারবেন না। কিন্তু আপনাকে তা চিৎকার করে ঘোষণা করার দরকার নেই। এটা নিজেই চলে আসে। যে মানুষ নীরবে জয় করে, সে সাফল্য নিয়ে বিনলি হয়ে ওঠে। সে দেখানোর জন্য নয়। সে ঈর্ষা জাগানোর বা কাউকে ভুল প্রমাণ করার চেষ্টা করে না। সে সেই পর্যায়ে পৌঁছে গেছে। সে জানে পুরস্কার হল অগ্রগতি নিজেই, স্বাধীনতা, বিকল্প, আত্মবিশ্বাস। যখন আপনি ব্যক্তিগত প্রচেষ্টা দিয়ে কিছু অর্জন করেন, আপনি তা কারও মুখে ছুড়ে দিতে চান না। আপনি শুধু এগিয়ে যান, শান্ত আর মনোযোগী। আপনি কারও কাছে ব্যাখ্যা করার ঋণী নন আপনি কিভাবে যেখানে পৌঁছেছেন। আপনাকে বলার দরকার নেই কত সময় লেগেছে, কত কঠিন ছিল, বা আপনি কি ত্যাগ করেছেন। আপনার যাত্রার সেই অংশ আপনার। দীর্ঘ রাত, সকালের আগে ওঠা, ব্যর্থতা, নীরব এগুলো ব্যক্তিগত। আপনি নীরবে গড়েছেন। আর পুরস্কার আপনার, শান্তিতে উপভোগ করার। একটি শব্দ না বলে বড় জয় করা আপনার ভবিষ্যৎও রক্ষা করে। কারণ যখন মানুষ জানে না কি আসছে, তারা হস্তক্ষেপ করতে পারে না। তারা আপনার পরিকল্পনায় সন্দেহ ঢালতে পারে না। তারা আপনাকে মতামত দিয়ে বিক্ষিপ্ত করতে পারে না। তারা আপনি যা দেখছে না, তা ধ্বংস করতে পারে না। আপনার নীরবতাই আপনার ঢাল। যখন অন্যরা দেখানো আর অনুমোদন খোঁজে, আপনি অন্ধকারে কাজ করেন, স্থির, মনোযোগী, আর এমন কিছু গড়েন যা শব্দ দ্বারা ভাঙা যায় না। আর নীরবতা শৃঙ্খলা গড়ে। যখন আপনি আপনার প্রতিটি পদক্ষেপ নিয়ে কথা বলেন না, আপনি শিখেন নিজের উপর নির্ভর করতে। আপনি নিজেই হয়ে ওঠেন আপনার অনুপ্রেরণা, আপনার দায়িত্ববোধ। আর তাতে আপনি আপনার যাত্রার পূর্ণ নিয়ন্ত্রণ পান। আপনি ভিড়ের প্রতিক্রিয়া নয়, পরিষ্কারতা অনুযায়ী চলেন। আপনি চাপ নয়, নির্ভুলতা নিয়ে পরিবর্তন করেন। এভাবেই বিজয়ীরা বারবার জয় করে, কারণ তারা কখনো নিয়ন্ত্রণ হাতছাড়া করে না। আপনি বুঝতে শুরু করবেন যে আপনার প্রক্রিয়ায় সবাইকে জড়িত করার দরকার নেই। আপনার পরবর্তী পদক্ষেপ জানার অধিকার সবার নেই। আপনার বৃদ্ধি সবার সামলানোর মতো নয়। আর আপনি তাদের অন্তর্ভুক্ত করার বাধ্য নন। আপনি অসভ্য নন। আপনি দায়িত্বশীল। আপনার সময়ের প্রতি দায়িত্বশীল, আপনার মানসিকতার প্রতি দায়িত্বশীল, আপনার দৃষ্টির প্রতি দায়িত্বশীল। আর সেই দায়িত্বের জন্য গোপনীয়তা দরকার। একটি শব্দ না বলে বড় জয় করাও আপনাকে প্রক্রিয়ার উপর বিশ্বাস শেখায়। কারণ যখন কেউ জানে না আপনি কি করছেন, তখন তাৎক্ষণিক ফিডব্যাক নেই, তালির দল নেই, সামাজিক পুরস্কার নেই, শুধু আপনি আর কাজ, আপনি আর আপনার অভ্যাস, আপনি আর আপনার পছন্দ। আর এটাই শেখায় আপনাকে দেখানো ছাড়াই ধারাবাহিক থাকতে। এটাই শেখায় আপনাকে গ্রাইন্ডকে ভালোবাসতে, যা এটা আপনাকে দেয়, তার জন্য, কিভাবে দেখায় তার জন্য নয়। এটাই গভীরতম বৃদ্ধি, যা নীরব, অদৃশ্য জায়গায় গড়ে ওঠে। আর যখন আসবে, আর আসবে, এটা আলাদা লাগবে। এটা কোনো অবাক হওয়া নয়। এটা কোনো ভাগ্য নয়। এটা রাতারাতি নয়। এটা অর্জিত। আর কারণ আপনি দুনিয়াকে আপনাকে বিশ্বাস করতে বাধ্য করেননি, বিজয় আরও সম্পূর্ণ লাগবে। আপনি নিজেই বিশ্বাস করেছিলেন যখন আর কেউ করেনি। আপনি এগিয়ে গেছেন যখন থামা সহজ ছিল। আপনি পথে থেকেছেন যখন কঠিন হয়েছিল। আর এখন ফলাফলগুলো স্থায়ী।
অন্যদের কথা বলতে দিন। অন্যদের মনোযোগ খুঁজতে দিন। অন্যদের ভান করতে দিন। আপনি নীরব থাকুন আর বিপজ্জনক থাকুন। আপনি সেই কাজ করুন যা তারা এড়িয়ে যায়। আপনি সেই জীবন গড়ুন যা তারা শুধু কথা বলে। আপনি আত্মবিশ্বাস নিয়ে হাঁটুন, কারণ আপনি তা অর্জন করেছেন। আপনি আলাদাভাবে চলুন, কারণ আপনার অভ্যাস আলাদা, আপনার শৃঙ্খলা আলাদা, আপনার উদ্দেশ্য পরিষ্কার। আর এটাই সত্যিকারের শুধু ফলাফল নয়, বরং সেই মানুষ যে মানুষ হয়েছেন তা অর্জনের জন্য। নীরব, মনোযোগী, বিনয়ী, অবিরাম। এভাবেই আপনি একটি পদক্ষেপও ঘোষণা না করে জয় করেন। কারণ পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরিবর্তন ইতিমধ্যে ঘটছে। পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি এটা নিয়ে কথা বলছেন না। আপনি এটা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি পছন্দে জীবনযাপন করছেন। যখন মানুষ এটা অবশেষে দেখবে, তারা ভাববে এটা দ্রুত ঘটেছে। কিন্তু আপনি সত্য জানবেন। এটা রাতারাতি ঘটেনি। এটা নীরবতায়, শৃঙ্খলায়, যে ঘণ্টাগুলোতে কেউ গণনা করেনি, যে দিনগুলোতে কেউ যত্ন করেনি, সেখানে ঘটেছে। আর আপনি এটা আর কোনোভাবে চাইবেন না। কারণ সত্যিকারের সাফল্য চিৎকার করে না। এটা দেখানোর জন্য কাতরায় না। এটা শুধু শক্তিশালী, অপরিহার্য হিসেবে দেখা দেয়, আর গড়ে ওঠে।